চাচ্ছিলাম জি সেটা হলো গিয়ে ধরেন ওই রেকর্ড এবং লাইভ ক্লাস। হ্যাঁ, মানে আপনি যদি টাস্ক গুলো শেষ না করেন তাহলে তো শেষ হয়ে যাবে, পরে যখন দেখা যাবে যে 4টা 5টা ক্লাসের টাস্ক একসাথে করতে যাবেন না, জি তখন মানে খেয়ে হারায় ফেলবেন। মানে আমরা অনেক অনেক প্রেসারে তখন দেখা যায় অনেক কিছু আগায় না। জি ভাই। এটা মাথায় রাখা রাখলে আর কি। তো এই জন্য টাস্ক কমপ্লিট করে ফেলাটা ভালো। অ্যাটলিস্ট ধরেন ওখানে 20টা চ্যানেল ছিল, আপনি যদি 2-3টা করতেন তাও একটু মনে ক্লিয়ার হতো আর কি। মানে নেক্সট দিন থেকে এটা মাথায় রাখেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, প্রবলেম হয়েছে ওই যে একসাথে 2 দিন পরে গেছে তো, এখন অন্যান্য কাজের সাথে সবগুলো আসলে ইয়া হয় না, এই জন্য সমস্যা হয়ে যায়। লোড নিতে হবে তো আস্তে 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 আস্তে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ লোড ভাইয়া, নিতে একটু হবে। ফার্স্টে একটু ইয়া হচ্ছে আর কি, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। সমস্যা নাই, আমি এই জন্য প্রেশার দিচ্ছি না। তো আমার এখানে যে পুরাতন স্টুডেন্ট আছে শরীফ ভাই, উনি জানে আমি কি রকম প্রেশার দেই। মানে এক্সকিউজ কোনটা হয়ে যাবে কোনটা মিস হয়ে যাবে তখন বুঝি। এখন বুঝতে পারতেছি আপনাদের জন্য প্রেশার হয়ে যাচ্ছে। তবে প্রেশার ভালো, মাঝে মাঝে অবশ্যই ভালো, ওইটা হচ্ছে নিজেকে আপডেট করা যায়। হ্যাঁ, আর এইটা হচ্ছে গেম প্ল্যানটা যত দ্রুত ধরে ফেলবেন তত ভালো হবে আর কি। আর হয়তো প্রথম 2-3টা ক্লাস অনেক কিছু রিপিটেশন মনে হতে পারে, বাট এর পিছনে মাইন্ড, এটা হচ্ছে সাইকোলজিক্যাল কিছু বিষয়ের কারণে এভাবে করা হয়, যেন আরো ক্লিয়ারলি মাথায় চলে যায়। আচ্ছা, এনিওয়ে আমরা শুরু করে দিব মোটামুটি। আমি সহ 20 জন 5 মিনিট গ্রেস পিরিয়ডও শেষ। হ্যাঁ আমার একটা লাস্ট কোশ্চেন ছিল, যদি যা বলুন। শুনে দেখলে জি অ্যাপ্রোপ্রিয়েট হলে। ওই পার্সোনালিটি টেস্ট তো দিয়েছি, হ্যাঁ যেই রেজাল্ট আসছে ওইটা সম্পর্কে আসলে কোনো কিছু বুঝতে পারতেছি না, কারণ ব্যাপারটা টোটালি আমি নতুন আর কি। হ্যাঁ, তো আচ্ছা। যদি কোনো হিন্টস দেয়া যায়, বা যে এখন আপনি বুঝতে অলরেডি একটা পারছি। কিছু বলছেন যে রিলেটেড কিছু স্টাডি আসবে, সেগুলো নিয়ে আস্তে আস্তে ইমপ্রুভ করা যাবে আর কি। বসছি, স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। এই হ্যাঁ, নেট তো লাগাইছি। কারণ কথার কথা এই যে ইএনএফ যে এ, হ্যাঁ, এটা যখন এভাবে দিয়ে পার্সোনালিটি টাইপ এটা দিয়ে যখন সার্চ করবেন না, এই সাইটটাই অনেক স্ট্রং। তো আমি আগে আগে প্রোটাগনিস্ট, আমি একসময় প্রোটাগনিস্ট ছিলাম। প্রোটাগনিস্ট হচ্ছে খুবই স্ট্রং, মানে এদের ভিতরে শর্ট টেম্পারনেসও কাজ করে আর কি। তো এখন আই বেসিক আর কি থেকে। আচ্ছা, তো এখানে দেখবেন যে এখানে লিখে দিছে কিছু কথা, যে এই পার্সোনালিটি টেন্স, এই যে ট্রেটস এর কি কি ফিচার হয়, তারপরে কি কি স্ট্রেংথ এন্ড উইকনেস থাকে, ওগুলো আপনারা পার্সোনালি ব্যবহার করতে মানে ইমপ্রুভমেন্টে ট্রাই করতে পারবেন আর কি। এটা এগুলো সাইন্টিফিক্যালি ব্যাকড তো। আর এটা তো মূলত একটা আচ্ছা নিচ থেকে দেওয়া হয়েছে। এইটা যখন একটু ভালো করে চিন্তা করবেন যে আপনার সাথে আপনি ধরেন আইডিয়ালিস্ট, আপনি ধরেন ভিশনারি, আবার আপনি ধরেন ড্রিমার। তো আপনি তাইলে ওই যে অনেক সময় দেখা যায় যে ওই যে বললো কতদিন একটা কথা হয়েছিল না, যে কোন ধরনের নিশ নিয়ে কাজ করব আমি যদি না বুঝি, জি বা আমি যদি না বুঝি যে কি ধরনের মানুষজনের সাথে আমার সিং করা উচিত, তো এইগুলা ওই জায়গাতে হেল্প করবে আর কি। যে আপনি আপনি তখন বাই করতে পারবেন কিছুটা, যে আমার এই এই ধরনের জিনিসপত্র ভালো লাগে, তো তখন আপনি ওগুলা নিয়ে গবেষণা করতে পারবেন। তো তো পরীক্ষাটা দেখবেন যে জাস্ট দিলাম তো, সম্ভবত একটু জিনিসটা আরো সময় নিয়ে এক্সপ্লোর করলে আরো ক্লিয়ার হ্যাঁ আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। হ্যাঁ, আমি চাই আপনারা আরো বেশি বেশি পরিমাণে স্টাডি করেন এগুলা। মানে আমি যদি একটা ধরেন 2 ঘন্টা বক বক করতে বলেন বা পড়াইতে বলেন, এই পার্সোনালিটি টাইপ নিয়ে বসে বসে করতে পারবো। কারণ এটা হচ্ছে যারা এইচআর বা হিউম্যান রিসোর্স নিয়ে কাজ করে, বা আমরা যারা কমিউনিটি ওয়ার্ক করি, হ্যাঁ, আমাদের জন্য জি, প্রথম প্রথম তালিম। বা আমি যে ইউনিভার্সিটিতে পড়াতাম পূর্ব আর কি, শর্ত। হ্যাঁ, আমি যখন ইউনিভার্সিটিতে পড়াতাম, আবার আমার আমার একটা সাবজেক্টও ছিল সাইকোলজির উপরে মাস্টার্সে। তো সাইকোলজি ইম্পর্টেন্ট, তো আমরা তখন পার্সোনালিটি টাইপ নিয়ে পড়তে হয় আর কি। তো এটা ইম্পর্টেন্ট। তো মানে মাস পিপল নিয়ে কাজ করতে গেলে পার্সোনালিটি টাইপ বোঝা জরুরি। আপনি তো শুধু আপনারটা পড়লেন, জানলেন এটা, কিন্তু উচিত হবে জি সবগুলো পার্সোনালিটিস নিয়ে পড়া। দেন আপনি আস্তে আস্তে আইডিয়া করতে পারবেন, কারণ এখানে বলে দিছে আর কি কি ধরনের এই যে প্রত্যেকটা মিনিং আছে ই এন এফ জে, তো এগুলো একটু পড়বেন, দেখবেন,
যে ডিফারেন্স মানে কি এগুলো জানবেন, তখন দেখা যাবে একজন মানুষের সাথে যখন আপনি কথা বলবেন, কোনো ডিল ক্লোজ করবেন, কনভারসেশনে যাবেন, এটা খুব কাজে আসবে। মানে আপনি আপনার কথাবার্তা বা এই যে মিটিংস এন্ড আদার থিংস ওইভাবে মানে গুছাতে পারবেন, এটা খুবই কাজে আসে। মানে একটা মানুষকে বলে না অনেক সময় ওয়াও টেস্টিং, বা তাকে কি বলে, এটা কি বলে বাংলা ভুলে গেছি, ইংরেজিও ভুলে গেছি। ফ্যাসিনেট করা, না না না, মানে তাকে হ্যাঁ এক্স্যাক্টলি আকৃষ্ট করতে, কনভিন্স করা, এক্স্যাক্টলি এই স্কিল গুলা খুব কাজে আসে আর কি। তো এটা খুবই ইম্পর্টেন্ট, নট নেসেসারিলি ফর ইয়োর সেলফ। আপনি যদি এটা নিয়ে স্টাডি করেন, আপনি দেখবেন কমিউনিকেশন স্কিল অনেক ইমপ্রুভ হবে। আর অ্যাজ এ ইউটিউবার, সেটা ফেসলেক হোক, ফেস বেসড হোক, টিম চালানি বলি না কেন, যেহেতু এটা পিপলসদের নিয়ে কাজ, তো এই স্কিলটা আপনাদের খুবই ইম্পর্টেন্ট, এই জন্য এটা দিলাম। মানে এই টপিক আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দিলাম, এটা মানে এমনি এমনি দেওয়া হয়নি আর কি বিষয়টা। এটা আপনাদের অনেক হেল্প করবে যদি এগুলো নিয়ে স্টাডি করেন। না রিয়েলি এটা ওই আমি এক্সপ্লোর যখন করতেছিলাম তখনই বুঝতেছিলাম যে যেসব কোশ্চেন গুলো আছে খুবই প্রিসাইজলি সাজানো। হ্যাঁ, এই কোম্পানিটা অনেক পরিমাণে ব্যাকড বাই ভেঞ্চার ক্যাপিটালিস্ট, হ্যাঁ, তারপরে ডক্টর, সাইকোলজিস্ট এন্ড ইঞ্জিনিয়ার সবকিছু মিলায় করা, এটা খুবই ভালো ওয়ার্ল্ড ওয়াইড আর কি একটা কোম্পানি। তো এদের সবকিছু গুছানো, এটা ইউজ করে বড় বড় কোম্পানি যারা আছে, কর্পোরেট হাউস, তারা যখন রিক্রুট করে না, কেউ কেউ ইন্টারভিউ প্রসেসেই এটা ইউজ করে, কারণ ওদের টিমের সাথে এই লোকটাকে জেনে নেয় আগে। হ্যাঁ, মানে ওর ধরেন যেই টিমে যাচ্ছে সেই টিমের অন্য 5টা ছেলের সাথে তার সিঙ্ক হবে কিনা বোঝার জন্য অনেক সময় এইটা দিয়ে অনেককে আউটও করে দেওয়া হয়। মানে সবকিছু ভালো, তার পার্সোনালিটি টাইপ দেখে তারা কিক আউট করে, মানে ম্যাচ হবে না টিমের সাথে, এই সেন্স থেকে। আবার অনেক সময় দেখা যায় যে এইচআররা যেটা করে, এটা দেখে পরবর্তীতে তাকে কিভাবে ডিল করা লাগবে, কারণ অনেক সময় তো দেখা যায় যে ক্র্যাক পিপল থাকে। উদাহরণস্বরূপ আমি একটা ক্র্যাক পিপল, মানে একটু মেধাবী মানুষদের অনেক সময় মাথা ক্র্যাক থাকলেও মানে রয়েছে মানুষ ইউজ করে আর কি। তো তখন তাকে কিভাবে ডিল করা লাগবে একজন এইচআর বা একজন এই রিলেটেড পিপলের, এই বুঝার জন্য তারা এই স্কিল টেস্ট গুলা করে আর কি। ওকে, হোপফুলি ক্লিয়ার করতে পারছি নাকি? জি আলহামদুলিল্লাহ। ওকে, আমরা আমাদের আজকের টপিকে চলে যাব। আমি যখন সাজালাম ক্লাসটা, আজকের টপিকস এর বিষয়বস্তুর জন্য 2টা ক্লাস লাগবে না, একটাতে আমরা আশা করি শেষ করতে পারবো। তো এটা হচ্ছে ক্লাস 3। আমরা একটু একটু জানছি, আমি এখান থেকে চলে যাই, এটা আওয়াজ করবে। আমরা একটু একটু বিষয়গুলো গত ক্লাসেই জানছি, আজকে আমরা একটু ইনডেপথ জানবো। দেন আজকের ক্লাসের পরে আপনাদের সাথে আমি একটা মিনিট কিছু রিসোর্স শেয়ার করব। এই যে এখানে মানে এক্সাম্পল চ্যানেল দিব অনেকগুলা, এটা আপনারা দেখবেন প্রত্যেকটা চ্যানেলের বিভিন্ন ল্যাঙ্গুয়েজের আছে, আরো যোগ করবো, হিন্দি বাংলা সহকারে দিব। দেন এটা মানে এবার চলতে থাকবে আর কি আপডেট। তারপরে এখানে কিছু নিশ আছে, এই নিশটা হেল্পফুল হবে নেক্সট ক্লাসে, বাট আজকে দিয়ে রাখবো আর কি, দেখতে পারবেন নেক্সট উইক থেকে তো আমরা নিশ রিসার্চ করব। তো এই হচ্ছে আজকের টপিক। আজকে মূলত আমরা কন্টেন্ট ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলবো আর একটু বেশি করে, চুজিং দ্য টাইপ অফ চ্যানেল। কতদিন আমরা কেস স্টাডি করছি এবং ধাপগুলো বলছি, আজকে ইন ডেপথ কোন চ্যানেলের কি অ্যাডভান্টেজ, তারপরে ইউটিউব প্ল্যাটফর্মটা কিভাবে কাজ করে, লাইক এই যে বললাম যে ট্রেডিশনাল ইউটিউব অটোমেশন, যেটা অ্যাকচুয়ালি ব্রাউজ বেসড কন্টেন্ট নিয়ে কাজ করে, সেটা আসলে ইউটিউবের ক্ষেত্রে এটার ইউজার এক্সপেরিয়েন্স, ইউজার ইন্টারফেস, এই বিষয়গুলো কিভাবে হয়, বা কিভাবে একটা ভিডিও মানে এই ইনডেপথ আরো আলোচনা করবো যখন কিওয়ার্ড রিসার্চ নিয়ে করবো, বাট কিভাবে র্যাঙ্ক করে বা কিভাবে ইউজুয়ালি এই কন্টেন্ট গুলাকে সিলেক্ট করা লাগে। তো এই বিষয়টা আরো ইনডেপথ আলোচনা করবো, যেন যখন আপনারা নিশটা সিলেক্ট করবেন বা স্টাডি করবেন, যেন এটা আপনাদের জন্য ইজি হয়। তো আজকের পরে ধরেন হয়তো কিছু কিছু জিনিস রিপিটেটিভ মনে হতে পারে, হয়তো বোর লাগতে পারে, কিন্তু আজকের পরে আর কোন রকমের কনফিউশন থাকবে না যে কোন ধরনের চ্যানেল কিভাবে অপারেট করতে হয়। ক্লিয়ার? দেন আমরা দেন আমরা যেটা করব, মনিটাইজেশন ফ্রেমওয়ার্ক গুলো নিয়ে একটু কথা বলবো। যে আমরা অলরেডি জেনে গেছি যে মনিটাইজ করা যায় অ্যাড এর মাধ্যমে, যেটা ইউটিউব পার্টনার প্রোগ্রাম বলা হয়। তারপর অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়, তারপর স্পন্সরশিপ ডিল করা যায়। দেন হাইব্রিড মডেল, যেটা হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট সেল, ফানেল,
সার্ভিস সেলের জন্য যে চ্যানেলগুলো টার্গেট করা হয় ওগুলার ওয়ার্কিং প্রিন্সিপাল মানে ফ্রেমওয়ার্ক গুলা কিভাবে কাজ করে ওটা একটু আমরা আলোচনা করবো এবং দেখবো। গতদিন জাস্ট চ্যানেল দেখছি, কত আয় করে এটা দেখছি, আজকে আমরা দেখবো যে তারা কিভাবে এটা জেনারেট করতেছে আর কি, মানে আমরা বুঝার চেষ্টা করব। তো এই হচ্ছে আজকের আমাদের টপিক। তো ফার্স্টে যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে ইউটিউব। প্রথমে আমরা যেহেতু জানি যে কন্টেন্ট ফ্রেমওয়ার্ক দুটা নাকি মূলত, নাকি মানে শর্টস কে যদি বাদ দেই, তাই না? ফলে জি ভাইয়া, জি, তাহলে সেই দুইটা কি কি বলেন দেখি একজন। এটা হচ্ছে ট্র্যাডিশনাল আর এটা হচ্ছে সার্চ বেসড। ওকে, ট্রেডিশনাল কে আরেকটা কি বলতে পারি আজকে যেটা বললাম? পার্সোনাল চ্যানেল। না না, ব্রাউজ ফিড কন্টেন্ট। ব্রাউজ ফিড, হ্যাঁ, ব্রাউজ ফিড কন্টেন্ট, ব্রাউজ ফিড কন্টেন্ট বলা হয়। তাহলে এটা ক্লিয়ার গেল। তো চলেন আমরা দেখি যে ব্রাউজ ফিডটা, সাজেস্টেড ফিডটা, ট্রেন্ডিং টপিকসটা কিভাবে কাজ করে এবং সার্চ কন্টেন্ট গুলো কিভাবে কাজ করে এবং দেন ইন ডেপথ কোন চ্যানেলের জন্য কোথা থেকে ট্রাফিক আসে, কিভাবে আসে, এই জিনিসগুলো একটু দেখি। তো প্রথমেই স্ক্রিনে চলে যাচ্ছি। আচ্ছা, আমরা যখন এইসব রিসার্চ করব, ঠিক আছে, তখন আমরা চেষ্টা করব একটা ফ্রেশ চ্যানেল থাকার জন্য। এটা হচ্ছে যখন আমরা পার্সোনালাইজ কন্টেন্ট নিয়ে রিসার্চ করতে চাবো, কিন্তু ইউজুয়ালি আমরা যেটা করবো, আমরা ইনকগনিটো মোডে করব। কোন মোডে করব? ইনকগনিটো মোডে। ইনকগনিটো। হ্যাঁ, এখন কথা হইলো গিয়ে আমরা যখন দেখেন ইউটিউব যদি যাই, একটা মিনিট, সমস্যা হয়েছে, এটা ব্রাউজার লাগে। ওকে, আমরা যখন আসলাম দেখেন এখানে একটা কথা ছোট্ট করে দেখতে পাচ্ছি আমরা, বিডি, তাই না? বিডি, জি জি। তাহলে লোকালাইজড, হ্যাঁ লোকালাইজ। তাহলে আমরা যদি বিডি দিয়ে সার্চ করি সেক্ষেত্রে কি আমাদের রিসার্চটা খুব ভালো হবে? যেহেতু আমরা টার্গেট রেজাল্ট তো লোকালাইজ রেজাল্ট দিবে। এক্স্যাক্টলি। তো আমাদেরকে কোনো একটা ভিপিএন ব্যবহার করতে হবে। কি করতে হবে? ভিপিএন ব্যবহার করতে। ভিপিএন, হ্যাঁ। এখন দুটা ফ্রি ভিপিএন আমরা বহুল প্রচলিত, একটা হচ্ছে ব্রাউজেক আর একটা হচ্ছে এই যে এটা বলে আরবান ভিপিএন প্রক্সি। ঠিক আছে, এই দুটা আমরা ব্যবহার করতে পারি। এর মধ্যে আরবানটার স্পিড ভালো, মানে ইউটিউব ভিডিও উইদাউট বাফার, যদি ইন্টারনেটটা ভালো হয় তাইলে কাজ করবে। যেখানে দুটো হয়ে গেছে, আমি দুইটা রাখছি আপনাদের দেখানোর সুবিধার্থে। তো আপনারা যে কোনটা ইউজ করতে পারেন, যদি সম্ভব হয়, যদি বাজেটে কুলায়, আপনারা পেইড প্ল্যানে চলে যেতে পারেন কোন একটা ভিপিএন এর, সেটা সবচেয়ে ভালো হয়। আচ্ছা হামিদ ভাই, আপনাদের আমি আগে দেখি নাই, আপনার ওখানে দেখলাম যে ভিপিএনও সেল করতেছেন আপনারা। জি ভাই, আমরা ভিপিএন সেল করি। নট ভিপিএন আছে, এক্সপ্রেস ভিপিএন আছে, এই দুইটাই বেশি চলে আমাদের কাছে। হ্যাঁ, আর তিনটা দেখলাম, যে ওই থার্ডটা সম্পর্কে যদি একটু বলতেন। উইন্ডস্ক্রাইব, ওইটা আসলে একটু প্রবলেম আছে। ওইটা হচ্ছে যে অ্যাকাউন্ট লক হয়ে যায় বারবার, মাল্টিপল ডিভাইস থেকে লগ ইন করে তো এইসব অ্যাকাউন্ট, এজন্য। নট ভিপিএনটা মাল্টিপল ডিভাইস থেকে লগ ইন করে কাজ করা যায়। আর নট ভিপিএনটা চাইলে মোবাইলও ইউজ করা যাবে আর ব্রাউজার থেকে ইউজ করা যাবে, অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ইউজ করা যাবে। বাট এক্সপ্রেস ভিপিএন যেটা, এটা হচ্ছে শুধুমাত্র আপনার অ্যাপ্লিকেশন হিসেবে ইউজ করা যাবে আর ব্রাউজার এক্সটেনশন চলবে, এটা মোবাইলে ব্যবহার করা যাবে না। আচ্ছা, এখন একটু নর্থ ভিপিএন এ কি ধরেন ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের আইপিও আছে নাকি? এটা এক্সপ্রেস ভিপিএন এ আছে ভাইয়া। এক্সপ্রেস ভিপিএন এ ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ আছে আমি যতটুকু জানি। আচ্ছা, কারণ অনেকে হয়তো এক সময় গিয়ে হয়তো দেখা গেল যে যখন কিওয়ার্ড রিসার্চ বা নিশ এমন ভাবে নিশ ডাউন করা শিখবো, অনেকে দেখা যাবে $2 আরপিএম এর ইন্ডিয়ান, বাংলাদেশি বা উর্দু কন্টেন্ট নিয়েও কাজ করতে চাইতে পারে। তো এই কারণে এই ওকে ফাইন, তাহলে আপনারা যদি পেইড কিনতে চান এই এক্সটেনশনে যেতে পারেন। এটা মানে ইয়ারলি প্রাইস, তাই তো? জি, ইয়ারলি প্রাইস এটা। হ্যাঁ, তো এক্সপ্রেস ভিপিএন উনি বললেন যে এই সাবকন্টিনেন্টাল আইপি আছে, নর্ডে নাই। নর্ডের সুবিধা হচ্ছে মোবাইলেও চালাতে পারবেন অনেক ডিভাইসে, এগুলো ওয়ার্ল্ড ওয়াইড জনপ্রিয় আমি জানি, এজন্য আর বেশি কিছু বললাম না। তো এই হলো কথা। আর ধরেন শুরু করার জন্য না হইলেও সমস্যা নাই, কম্পিউটারে বসে যে দুইটা বললাম সেটা দিয়ে করতে পারেন। তবে এগুলা যেহেতু শেয়ার্ড, এগুলাতে নিজের চ্যানেলকে লগ ইন করে, কারণ যেটা হয় আমরা পরে দেখবো যে আমাদের চ্যানেলগুলোকে যেটা করা লাগে, আরে
এখন একটা ব্রাউজারে রাখার না পিছনে কারণ হচ্ছে আমার ওই ব্রাউজারে তো আমার অনেক অ্যাকাউন্ট লগ ইন করা আছে, বুঝছেন? তাহলে আমার পার্সোনাল ডাটা দেখাবে, হয়তো আপনারা বলতে পারেন আমি অনেকগুলো ব্রাউজার ইয়ে করতেছি, এটা আপনাদেরও করা লাগবে আস্তে আস্তে অভ্যাস, দেখাচ্ছি। তো যেটা বলতেছিলাম যে ইউজুয়ালি যখন আমরা একটা চ্যানেল ক্রিয়েট করব ওটার সেফটির জন্য আমাদেরকে ভেরিফাই করা লাগে ইউটিউব স্টুডিওতে যখন আইপিটা চেঞ্জ হয়। তো ইউজুয়ালি এইসব এই মানে ওইগুলা অনেকটাই ট্রাস্টেড, ওরা ইউজুয়ালি এই ধরনের ডেটা টেটা মানে কপি টপি করে না। সো ওরা এই যেটা হবে যে আপনারা নর্ড ভিপিএন আর এক্সপ্রেস এগুলো পেইড গুলোর কথা বলতেছেন ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলাতে আপনারা হয়তো পাসওয়ার্ড দিলেও সমস্যা হতে হবে না, বাট এগুলারে মানে আমি অতটুকু ট্রাস্ট করি না। সো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে সাবধান আর কি। হ্যাঁ, মানে আমার তরফ থেকে আমি আপনাদের ইয়ে করে দিলাম। ওকে, যখন ব্রাউজারটা ইনস্টল করবেন আমাদের দেখেন ইনকগনিটোতে আমরা কোনো এক্সটেনশন পাচ্ছি না, তো এটা আমাদের দরকার হবে কারণ এটা যেন ইনকগনিটোতেও চলে। হ্যাঁ, ইনকগনিটো মোড এনেবল করে নিতে হবে। হ্যাঁ, তো আমি ব্রাউজারটা ডিসেবল করি কারণ একসাথে দুইটা প্রক্সি রান করতে দিব না। তো এটা আমাকে এখান থেকে অ্যালাউ ইনকগনিটো করতে হবে, অ্যালাউ অ্যাক্সেস টু ইউআরএল ও করে দিলাম, এন্ড কানেক্ট ইরোডস দরকার নাই। আর অবশ্যই যদি এই অপশনগুলো না আসে এই যে এখান থেকে টগল করে নেবেন ডেভেলপার মোডটা, যারা জানেন না, আর যারা জানেন তো জানেন, বাট আমার কাজ হলো দেখাই দিলাম। এখন যদি আমরা দেখি যে আমাদের এখানে চলে আসছে, যে এটা চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের আরো তাইলে এক্সটেনশন লাগবে না? ওই যে সোশ্যাল ব্লেড আর ইয়েও তো লাগবে নাকি? ভিডিআইকিউ, হ্যাঁ ভিডিআইকিউ, সোশ্যাল ব্লেড লাগবে। ওগুলো কাজ করবে কিনা ইনকগনিটো তো জানি না, বাট ট্রায়াল দিয়ে দেখি আমরা। কারণ ইউজুয়ালি ওই সময় আমরা এটা ইউজ করি না। ওই যে এই জন্য দুইটা মনিটর থাকলে সুবিধা, অথবা মাল্টি বড় মনিটর থাকলে সুবিধা, যে ওই যে মাল্টি ব্রাউজারে মানে এখান থেকে কিওয়ার্ড একটা জিনিস রিসার্চ করে ওখানে দেখা যায় আর কি, মানে দুইটাই লাগে আর কি থাকা। ভিডিও ইনকগনিটো মোডে কাজ করে। হ্যাঁ, ভিডিও, হ্যাঁ এটা ফাইন। তো এখানে চলে আসলাম, সব চলে আসলো। আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, ইউনাইটেড স্টেটস দিলাম, দেন ওকে করে দিলাম। ব্যাপার, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি শুনতে পাচ্ছি। জি ভাই, গতকালকে আমি এটা দিয়ে ট্রাই করছিলাম, একই রকম দেখাইছে, পরে আর দীর্ঘক্ষণ চেষ্টা করিনি। অনেক সময় ভিপিএন গুলো একটু সময় নেয় কানেক্ট হতে। না, ওটা তো অবশ্যই আছে, প্লাস এগুলো তো ফ্রি, আসলে দেখা যায় যে সার্ভার সময় ইয়ে হয়ে যায়, দেন প্রবলেম করে। ভাই আপনাকে কি আমি ওই একটা ভিপিএন দিব, এক্সপ্রেস ভিপিএনটা দিতে পারেন? আচ্ছা ঠিক আছে। আমার এখন এই কাজগুলো টিমের ছেলেপেলে করে, তো আমারও তো লাগে না, আমি এগুলা দিয়ে চালাইনি। আমি অবশ্য নিব আপনার কাছ থেকে একটা, ওইটাই দিচ্ছি আমি। ওকে ফাইন, বুঝতে পারছি। ওই যে আগের সেশন ছিল তো, দেখেন এটা সলিউশন হচ্ছে আগে এখান থেকে কানেক্ট করবেন, মানে নন ইনকগনিটো মোড থেকে। ওকে, আচ্ছা, দেন কানেক্ট হচ্ছে, দেন এখানে গিয়ে আবার নিউ ইনকগনিটো দিবেন, দেন হোপফুলি কাজ করবে। কাজ করতেছে। রিলেটেড একটা কোশ্চেন ভাই, অপেরাতে বিল্ট ইন একটা ভিপিএন আছে? আমি তো ইউজ করি নাই, বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, স্টিল দেখেন এটা বাংলাদেশ কিন্তু ফায়ারফক্সেরও আছে। হ্যাঁ, এখন বাংলাদেশ নাই। ও ট্রাই করে দেখেন, মানে ট্রাই করে দেখবেন যদি কাজ করে। আচ্ছা, এবার আসার পরে যেটা করব আমরা এখান থেকে সেটিংস এ যাব, দেন এই যে এখান থেকে দেখবো যে রিজিয়নটা কোথায় আছে, দেখেন এই যে লোকেশন। হ্যাঁ, এটা আমি অবশ্য দিছি ইউনাইটেড স্টেটস দিছি, ইউনাইটেড স্টেটসই আছে, যদি না থাকে চেঞ্জ করে নিব। ওকে, দেখেন কোথায় গেছি, এখানে গেছি। আমরা লগ ইন করবো না, লোকেশন। যারা বুঝেন নাই তারা কোয়েশ্চেন করতে পারেন, আর বুঝলে দু একজন ইয়েস বুঝছি বলবেন,
অন্যরাও একটু মাঝে মাঝে রেসপন্স করবেন। হামিদ ভাই এবং ইয়াসির ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্সিভ, আরো অন্যরাও করেন আর কি, তাহলে আমি বুঝবো আপনারা বুঝতেছেন। ওকে ফাইন। তো এই যে এটা এই অবস্থায় থাকবে। আচ্ছা যাক, অনেক কথা হয়ে গেছে। তো ইউজুয়ালি এটা হচ্ছে আমাদের ব্রাউজ ফিডটা, এটা হচ্ছে আমাদের ব্রাউজ ফিড। এখানে এই যে এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে পিওর, কেউ যদি উইদাউট এনি ওপেনিং এনি অ্যাকাউন্ট ইউকে তে দেখে তাকে এই ধরনের ভিডিওগুলা সাজেস্ট করা হবে। তবে এইটাও কিছুটা কন্ট্রোভার্সিয়াল, বিকজ ব্রাউজারে সামহাও কিছু কুকিজ কালেক্ট করে, এই জন্য কিছু কিছু দেখবেন তারপর আপনি ইন্ডিয়া বাংলাদেশের কন্টেন্টও দেখবেন। এর পিছনে আরেকটা কারণ থাকতে পারে, কারণ এইসব দেশে তো আমাদের দেশের লোকও অনেক আছে, সো হয়তো বা এই কারণে আমাদের লোকালাইজ কন্টেন্ট ওইখানে ওদের ফিডেও যায়। কারণ আমি অনেক ভিউ পাই আর কি ওইসব দেশ থেকে, বাংলা ভিডিওতেও দেখা যায় কিছুতে অনেকক্ষণ দেখে, কিছুতে একটুক্ষণ দেখে, হয়তো বিদেশিরাও ক্লিক করে। তো এ হচ্ছে ব্রাউজ ফিডটা মোটামুটি। এটা হচ্ছে একজন যখন দেখবে, তো ইউজুয়ালি এই ফিডের জন্য যখন আমরা কন্টেন্টটা ক্রিয়েট করব তখন সেটা হচ্ছে ব্রাউজ ফিড কন্টেন্ট। তো এই ধরনের ফিডের জন্য যে কন্টেন্টটা বানানো হয় সেটা মূলত যেটা করা হয়, সেখানে এই যে থাম্বনেল গুলা ভেরি ইম্পর্টেন্ট এবং এই যে ক্যাচি একটা টাইটেলস প্রয়োজন হয়। তো এই টাইটেলটা হয়তো সার্চ টার্মসও হইতে পারে, অথবা অন্য কোনো ধরেন এই সময়ের ট্রেন্ডিং কোন একটা বিষয়ের উপর হইতে পারে। তো বাই ডিফল্ট যেটা দেখায় এই ফিডটাতে দেখেন একটা অল নামে একটা অপশন আছে। অল মানে হচ্ছে এই যে ইউটিউব মূলত তার কন্টেন্টকে এইসব ক্যাটাগরিতে ডিভাইড করে। এগুলা কিন্তু ওই যে ভিডিও আপলোড করা যখন আমরা দেখবো তখন দেখবো যে এগুলা কিন্তু নাই ওখানে অন্য ধরনের ক্যাটাগরি আছে, যেমন পিপল অ্যান্ড ব্লগ, এডুকেশন, হাউ টু অ্যান্ড স্টাইল, এই ধরনের। বাট সেগুলাকেও যদি আরো মানে নিশ ডাউন করা হয় বা মানুষের চয়েসের উপর ভাগ করা হয়, তাহলে এই ধরনের কন্টেন্ট হয়। তো এগুলো হচ্ছে ট্রেন্ডিং কন্টেন্ট টাইপ। তো আমরা যখন এগুলো যে কোনো একটাতে ক্লিক করি, যখন গেমিং, হ্যাঁ এটা হচ্ছে গেমিং রিলেটেড। একটা মিনিট, এখানে কয়েকটা ফেসবুক খোলা আছে। তো এটা হচ্ছে যারা গেমিং টেমিং করে তাদের ইনিশিয়ালি তারা হয়তো এই ফিড থেকে দেখলেও দেখতে পারে, দেন এই যে এইখানে চলে আসে আর কি, এখানে পার্সোনালাইজড আসবে সবকিছুই। বাট ইউজুয়ালি আমরা চাইলে এগুলো দেখতে পারি। যখন আমরা কোনো একটা ধরেন নিশ সিলেক্ট করব, যদি সেটা গেমিং হয় তাহলে আমাকে প্রথমে এই ধরনের, আমরা যদি ব্রাউজ ফিড নিয়ে কাজ করি তাহলে এই জায়গাতে এসে স্টাডিটা করতে হবে, দেখ কি ধরনের জিনিস এখন ওই কান্ট্রিটাতে ট্রেন্ডিং। এন্ড আমার যদি মাল্টিপল কান্ট্রি টার্গেট অডিয়েন্স থাকে তাহলে আমার এই রিসার্চটা এভাবে মাল্টিপল কান্ট্রির জন্য আমরা বসে বসে একটু একটু করে করা লাগবে। যেমন এখন হচ্ছে ইউনাইটেড স্টেটস এর জন্য, আপনি ইউকে এর জন্য করবেন। ইউকে এন্ড ইউরোপ প্রায় কাছাকাছি কন্টেন্ট কনজিউম করে, তো ইউকে করলে হয়তো আশপাশের দেশের জন্য হয়ে যাবে। তো এইভাবে আমরা চেঞ্জ করে করে দেখতে হবে আর কি এক একটা কান্ট্রির জন্য। তো এটা গেমিং যারা করে, আর যারা লাইভ টাইপের ভিডিও দেখে, ইউজুয়ালি কিছুটা ওল্ডার অডিয়েন্স বা তারা এই ধরনের কন্টেন্ট গুলো বেশি কনজিউম করে। তো এখানে মূলত এগুলা এখন ফাটাই ফেলতেছে এই টাইপের কন্টেন্ট দিয়ে। এগুলা একসময় খুব জনপ্রিয় ছিল, অনেক টাকা ইনকাম করা যেত একসময় রিল্যাক্সিং মিউজিক দিয়ে, $1 মিলিয়ন ইনকাম করছে এমন চ্যানেল আছে। বাট এখন এগুলা করতেছে মানুষ, ওরা দেখে কিন্তু ইনকাম হয় না আর কি। তো এই ধরনের মূলত লাইভ দেখে নিউজ টাইপের যারা কনজিউম করে তাদের জন্য এই টাইপের কন্টেন্ট। এটা হচ্ছে মিউজিক করে, নিউজ, এরকম আলাদা আলাদা ক্যাটাগরি, এগুলো দেখতে হবে আর কি যখন আমরা টার্গেট করব কোন একটা ফিড। তো এটা হচ্ছে বাই ডিফল্ট যে কন্টেন্ট গুলো আসতেছে কারো একজনের পার্সোনালাইজেশনের উপর ভিত্তি করে অথবা কান্ট্রি পার্সোনালাইজেশনের উপর ভিত্তি করে সেইটা। যখন কোন একটা ভিডিও আমরা দেখি, এখন ধরেন আমি এই যে এই ভিডিওটা খুললাম, ধারমান খুবই জনপ্রিয় সোশ্যাল এক্সপিরিয়েন্স বা এক্সপেরিমেন্টের উপর, অ্যাওয়ারনেস এর উপর ভিডিও বানায় টু বি অনেস্ট। এই এত বড় অ্যাড দেখা লাগবে, এই যে ইনকাম করে নিল, এটা ইউকের অ্যাড দেখাচ্ছে, এই জন্য অ্যাড গুলা ওই টাইপস এর কিছুটা ডিসমিস। আচ্ছা যদি কোনো এক্সটেনশন না থাকতো, নর্মাল ইউজারের ক্ষেত্রে হয়তো এক্সটেনশন থাকবে না, তখন এই যে এইখানে দেখেন এখানে কন্টেন্ট দেখা যাচ্ছে তাই তো, মানে ভিডিওটা, তারপর এইখানে যে ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশন দেখা যাচ্ছে, তার এই পাশ দিয়ে থাম্বনেলটাতে ইয়ে টুল থেকে দেখা যায় ভিডিও, একটু যদি নিচে যাই এই জায়গাটা থেকে ইউজুয়ালি ইউজারে দেখবে, কোথা থেকে দেখবে,
এই জায়গাটা থেকে একজন ইউটিউব অ্যাডটা থেকে শুরু হবে। হ্যাঁ, এখান থেকে শুরু হবে, তার পাশে মানে এই জায়গাটা থাকবে। তো আমাদের এই দুটো এক্সটেনশন যদি অফ থাকতো ইনকগনিটোতে, তাইলে আমরা এই জায়গাটা থেকে এটা দেখতাম আর কি। এই ডেটাগুলো আমাদের পরবর্তীতে কাজে আসবে। তো এই বাসটা থেকে দেখে, তো দেখেন যদি খেয়াল করেন, এইটা হচ্ছে ব্রাউজ ফিড থেকে আসছি, আমরা কন্টেন্টটাতে আসছি। স্টিল আমরা ট্রেডিশনাল ইউটিউব অটোমেশনের মধ্যে আছি এবং এটা ব্রাউজ বেসড কন্টেন্ট। তাহলে একটা হচ্ছে ব্রাউজ ফিড থেকে আসলাম, কন্টেন্ট দেখলাম, দেন যখন এই যে পাশে দেখে আসতেছে ভিডিও, এগুলাকে কি ধরনের ভিডিও বলে, কারো কি কোনো আইডিয়া আছে? সাজেস্টেড। এক্স্যাক্টলি এটাকে বলা সাজেস্টেড ফিড অথবা সাজেস্টেড ভিডিও, সাজেস্টেড কন্টেন্ট। তো এই কন্টেন্ট গুলো মূলত আসছে এই ভিডিওটার এই কয়েকটা জিনিস ফ্যাক্টর কাজ করে এখানে। এই চ্যানেলটার অথরিটি কাজ করে, মানে এই চ্যানেলটা কতটুকু অথরিটি হোল্ড করে, যেমন এটা একটা বিশাল চ্যানেল, তার অনেক অথরিটি। এন্ড দেন এখানে যে টাইটেলটার উপর ডিপেন্ড করে, দেন এই যে তার, কারণ এখন আপনারা আজকে আরেকটা টাস্ক দিব, সেটা হচ্ছে ফেসবুকে যাবেন, আপনারা কোনো একটা ইমেজ আপলোড করার পরে ওটার ফেসবুকের এডিটে দিলে দেখবেন ইমেজের ভিতরে লেখাও পড়তে পারে। যদি পেজ থাকে বেশি ভালো হয়। বিজনেস স্যুটে মেটা স্টুডিওতে দেখতে পারবেন যে ইমেজের ভিতরে লেখাও কিন্তু ফেসবুক ধরে ফেলছে। তো এখন ইউটিউব, ফেসবুক এরা ওই যে থাম্বনেইলের লেখাও পড়তে পারে। তো থাম্বনেইলের লেখা, টাইটেল, ভিডিওর স্ক্রিপ্ট, ডেসক্রিপশন, এগুলোর উপর ভিত্তি করে এখানে যে কিওয়ার্ড গুলো, কিওয়ার্ড এটা তো সবাই বুঝেন, কিওয়ার্ড নাকি বুঝেন না? কিওয়ার্ড মানে হচ্ছে যেটা দিয়ে ইউজুয়ালি সার্চ করা হয় কন্টেন্ট, বা যেটা দিয়ে কন্টেন্টটা বানানো হয় সেটা। তো ওই কিওয়ার্ড গুলোকে পিক করে, সে পিক করার পরে সেগুলোর উপর বেস করে সে এই ফ্র্যাকশন অফ মিলি সেকেন্ডে এই ডেটাগুলো দেখাচ্ছে। তো ইউজুয়ালি এই চ্যানেলটা এতই ওয়েল অর্গানাইজড এন্ড তাদের কন্টেন্টটা এত গুড ওয়েতে সাজানো যে দেখেন অনেকগুলো ভিডিও তার নিজের দেখাচ্ছে, এবং বড় অথরিটি সাইটে এটাই থাকে। আমাদের দেখার বিষয় হচ্ছে এই যে একটা ভিডিও আসছে, দেখেন, রিঅ্যাক্টিং টু ধারমান বেসবল গেমিং উইথ মেসন জয় আর কি। তো এই দেখেন তার ভিডিওটা আসছে। তারপরে আরো এই চ্যানেলটা মোটামুটি খুব অথরিটি আর কি, জেনারেশন হোপ। তো এই ভিডিওগুলা মূলত এই কন্টেন্টের এই কয়েকটা বিষয়ের উপর ভিত্তি করে এখানে সাজেস্ট করা হয়েছে। তো যখন আমরা এই ট্রেডিশনাল ইউটিউব অটোমেশন কন্টেন্ট নিয়ে কাজ করি, তো ইনিশিয়ালি যখন একটা আমরা নতুন এই চ্যানেল ক্রিয়েট করি, আমার চ্যানেলের তো কোনো অথরিটি নাই, তাই তো? তো তখন আমাকে কার উপরে বলে না নির্ভর করে থাকতে হবে, বলেন তো দেখি? মানে যখন আমার কোনো অডিয়েন্স নাই, আমার তখন কার দয়ার উপর নির্ভর করতে হবে? টোটালি ইউটিউবের উপর। ইউটিউব বলবো না, ইউটিউব অ্যালগরিদমের উপর আমাদের, হ্যাঁ, অ্যালগরিদমের উপর নির্ভর করতে হবে। তো ইউটিউব অ্যালগরিদম ইন এ গুড ওয়ে এইভাবে কাজ করে যে যখন এই কন্টেন্ট গুলাকে আমরা ইয়ে করি আর কি, দেখি, সেই কন্টেন্টে ইউজ করা কিওয়ার্ড গুলো যদি আমার ভিডিওতে আমি ফিড করতে পারি, তাইলে আমার ভিডিওটা সাজেস্টেড ফিডে যাওয়ার পসিবিলিটিটা বেশি। এখন ইউজুয়ালি একটা নতুন চ্যানেলের ভিডিও, নিউ চ্যানেলের ভিডিও ইউটিউব এই জায়গাতে মাঝে মাঝে প্রমোট করে, নিউ চ্যানেল মানে নিউ চ্যানেল বা নিউ ভিডিও ফর ইউ এইভাবে প্রমোট করে, হ্যাঁ। বাট সবচেয়ে বেশি প্রমোট করে কোথায় বলেন দেখি? একটু আগে আমি যে কথাগুলো বললাম সেটার উপর বেস করে সাজেস্টেড ফিডে প্রমোট করে বেশি। আমাদের গোল থাকে যে সাজেস্টেড ফিডকে টার্গেট করে করা। তার মানে আমরা এই কন্টেন্ট ফ্রেমওয়ার্কে যখন কাজ করব, অবশ্যই আমাদের কিওয়ার্ডটা কি বলে ইজ এ বিগ ফ্যাক্টর। তবে আমাদেরকে তখন যেটা করতে হবে, বড় চ্যানেলগুলোকে একটু ফলো করা লাগবে। তারা কি ধরনের কন্টেন্ট বানাচ্ছে, আমাদেরকে সেই ধরনের কন্টেন্ট তৈরি করা লাগবে। বুঝাতে পারছি? জি ভাইয়া। এখন বড় চ্যানেলগুলোকে আমরা সেভাবে, এখন ধরেন বড় চ্যানেল তো র্যাঙ্ক করছে, আপনাকে কেন ইউটিউব তাহলে র্যাঙ্ক করবে? প্রশ্ন আসে না? জি আসে। তো আমাদের একটা ভ্যালু অ্যাড করে দিতে হবে আর কি। হ্যাঁ, ভ্যালু অ্যাড তো অবশ্যই করা লাগবে, কিছু একটা অ্যাড করতে হবে। হ্যাঁ, ভ্যালু অ্যাড করা লাগবে। এবং এখানে ভ্যালুর সাথে কিছু বিষয় থাকে। ধরেন এই যে ধারমানের চ্যানেলটাতে 20 মিনিটের ভিডিও আছে, ধরেন এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো আর কি, যখন অডিয়েন্স রিটেনশন বা হাবিজাবি নিয়ে কথা বলবো। জাস্ট এখন একটু ভাষা নলেজ দিয়ে দেই যে যখন আপনারা এই ভিডিওগুলো নিয়ে রিসার্চ করবেন, টুলস গুলোর সহায়তা নিয়ে, কোন ভিডিওটা কি পরিমাণ মানুষ দেখে এটার উপর একটা এস্টিমেট তারা দেখায়। ধরেন এর ভিডিওটা 20 মিনিটের, দেখা যাচ্ছে 5 মিনিট হয়তো অডিয়েন্স দেখে। আপনি যদি এমন একটা স্ক্রিপ্ট বানাতে পারেন যেটা 5 মিনিট প্লাস দেখার মতো অডিয়েন্সকে হেল্প করবে, তখন আপনি
রিকমেন্ডেশনে যাওয়ার একটা পসিবিলিটিস বাড়বে। তবে ইনিশিয়ালি যেটা করতে হবে যে ওর স্ক্রিপ্টটাকে খুব ভালো করে পড়তে হবে, ওর টাইটেল, থাম্বনেইল এবং ডেসক্রিপশনকে বিট করতে হবে, এবং এইগুলাতে যেই জিনিসগুলো সে ব্যবহার করছে খুঁজে বের করতে হবে সেই কিওয়ার্ডগুলো আমার কন্টেন্টে আছে কি নাই, আমাকে সেই কন্টেন্টটাতে ফিট করতে হবে। তো কিছুদিন আগে একটা ট্রেন্ড চালু ছিল, সেটা হচ্ছে এরকম, ধরেন আমি একটা অন্য ধরনের কন্টেন্টে যাই, ধরেন কথার কথা আছে, এটা কিন্তু মিস্টার বিস্টের চ্যানেল না, কিন্তু তার কপি করে স্পন্সর করছে, দেখেন বিস্ট 2024। আচ্ছা ধরেন এটা দেখি, থার্মেনকে বিট করা স্টাফ, ধরেন এইটাই। তো কিছুদিন আগে এটা আজকে থেকে 2 বছর আগে, মানে আপনারা যদি আজকে থেকে 2 বছর আগে শুরু করতে পারতেন তাহলে একটা বড় রকমের হেল্প পাইতেন। ওই যে 2 বছর আগে যেমন এক্সপায়ার্ড ডোমেন কিনে হুটহাট করে অনেক রেভিনিউ বানাইছে, তো 2 বছর আগে এরকম অনেক হুটহাট অনেক টাকা বানাইছে। কিভাবে বানাইছে দেখেন, এই ভিডিওটার যেই টাইটেলটা আছে, দেন এখানে যে ভিডিওগুলো বিভিন্ন চ্যানেলের কি করে আছে, র্যাঙ্ক করে আছে, হ্যাঁ, এই টাইটেল গুলো কপি করে যদি ডেসক্রিপশনে রিলেটেড সার্চ টার্ম, অনেক চ্যানেলে গেলে দেখবেন আপনারা স্টাডি করলে নিচে লিখে রাখছে রিলেটেড সার্চ টার্ম, তো কিওয়ার্ড তো অ্যাড করে একটা ভিডিওতে, এগুলো হচ্ছে কিওয়ার্ড, ভিডিও ট্যাগস মানে কিওয়ার্ড ট্যাগ বলা হয় ইউটিউবের ক্ষেত্রে। সেটার পাশাপাশি তারা ওই ডেসক্রিপশনে ওই টাইটেল গুলোও দিয়ে দিত, ডিরেক্ট দিত অথবা ইনডিরেক্ট দু একটা এন্ড অর মানে প্রিপোজিশন বসায় দিয়ে দিত, তো তখন ওই সাজেস্টেড ফিডে খুব ইজিলি চলে যাওয়া যেত। এখনো যাওয়া যায়, আগের থেকে কম যাওয়া যায় আর কি। তো এটা একটা গোল, এটা এখন হঠাৎ করে মনে পড়লো বলে দিলাম। তো আমাদের তাহলে গোল থাকবে যে আমরা যখন ব্রাউজ কন্টেন্ট নিয়ে কাজ করব এরকম ট্রেডিশনাল, সেক্ষেত্রে আমাদের অন্য বড় ইউটিউবারদেরকে ফলো করা লাগবে, তার ভিডিওতে যে কিওয়ার্ড গুলো ব্যবহার করায় সেটাকে ইউজ করা লাগবে আমার কন্টেন্টের স্ক্রিপ্টে, ডেসক্রিপশনে, এক্সাক্ট এইরকম জায়গাতে একের অধিক ইউটিউবারকে টার্গেট করব আমরা যেন ভালো করতে পারি। এটা গেল এই বিষয়টা। তো এখানেই আমি যদি এবার ডকে চলে যাই, কথাগুলো আমরা সুন্দর করে লিখে দিছি, দেখেন ইউটিউব ব্রাউজ চ্যানেল কি করে, ফোকাস করে কন্টেন্ট অপটিমাইজ ফর ব্রাউজ এবং রিকমেন্ডেড ট্রাফিকের উপর ভিত্তি করে। তো এখানে ভালো করার জন্য যেটা করা লাগবে সেটা হচ্ছে থাম্বনেইল থাকা লাগবে একটা ক্যাচি, এবং আমার লেখা কি বেশি ছোট দেখা যায়, বড় করে দিলাম, ল্যাপটপ স্ক্রিনে পড়তে পারছি, হ্যাঁ এখন আরো ভালো হয়েছে। আর একটু বড় করলে যারা মোবাইলে আছে তারাও ভালো পড়তে পারবে। আর একটু বড় করলে তো ব্রেক হয়ে যাচ্ছে। আচ্ছা একটু কষ্ট করেন, এটাই চলুক। হ্যাঁ ওকে ফাইন। তো এটা যেটা হয় যে এখানে আমাদের ব্রাউজ কন্টেন্ট নিয়ে যখন আমরা কাজ করব, আমাদেরকে যেখানে এমফাসাইজ করা লাগবে বেশি করে সেটা হচ্ছে আমাদেরকে ভালো কি করতে হবে, থাম্বনেইল বানাইতে হবে, টাইটেল করতে হবে যেন ইউজারের অ্যাটেনশনটা গ্র্যাব করতে পারি, কারণ এটাই ফার্স্টে ইউজার দেখে ফিডে। ডেসক্রিপশন তো দেখে না, ডেসক্রিপশন কার জন্য করব বললাম, সাজেস্টেড ডেসক্রিপশন ইম্পর্টেন্ট কার জন্য বললাম, ভিডিও ট্যাগ এবং ডেসক্রিপশন সাজেস্টেড ফিডে যাওয়ার জন্য, বাট আর ব্রাউজ ফিডে আসার জন্য টাইটেল এবং থাম্বনেইলটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা যখন ভিডিওর আরো বিষয় নিয়ে আলোচনা করবো, ওগুলা কিভাবে বানাইতে হয় সেটা নিয়ে পরে কথা বলবো। কন্টেন্টটা কাদের জন্য টার্গেট করা হয় ব্রাউজ ফিডে, একটা ব্রড অডিয়েন্সের জন্য করা হয়, তাই না? জি। আর ব্রড অডিয়েন্স কি ধরেন কি হয়, তারা কি টার্গেটেড অডিয়েন্স হয় নাকি ক্যাজুয়াল অডিয়েন্স হয়? ক্যাজুয়াল হবে ভাই। হ্যাঁ, তো এই জন্য এটা বলা হয়েছে, এটা মূলত যারা এই ধরনের কন্টেন্ট তাদেরকেই দেখার জন্য এনকারেজ করা হয় যারা ক্যাজুয়াল ব্রাউজিং করতে থাকে। তো এই ধরনের চ্যানেলগুলো মূলত কি ধরনের, যদি আমরা এক্সাম্পলে যাই, মানে এই কন্টেন্ট টার্গেট করলে কোন চ্যানেলগুলো দ্রুত ভালো করে, এইটাই মানে এটা না আমি 2-3টা লিখছি তার মানে এটাই ভালো না, মানে এই ধরনের চ্যানেলই বেশি দেখবেন এই ফিডে আছে, যেটা হচ্ছে ভ্লগ, যেমন মিস্টার বিস্ট টাইপের, এন্টারটেইনমেন্ট চ্যানেল, লাইফস্টাইল চ্যানেল। অপরপক্ষে সার্চ কন্টেন্টও একইভাবে কাজ করে, মানে তার ওয়ার্কিং প্রিন্সিপাল প্রায় সেম, বাট অডিয়েন্সটা ইনিশিয়ালি আসে এইখান থেকে, কোত্থেকে আসে, সার্চ বক্স থেকে। হ্যাঁ সার্চ থেকে। হ্যাঁ, হাউ টু, আমি একটা টুথপেস্ট দিয়ে একটা সার্চ করি, হাউ টু মেক টুথপেস্ট এট হোম। তো এটা হচ্ছে একটা সার্চ কন্টেন্ট, মানে সার্চ কন্টেন্ট মানে যে খালি ধরেন এই টিউটোরিয়াল টাইপসের, মানে এটা তো এক ধরনের টিউটোরিয়াল, বাট অলওয়েজ যে টেকনিক্যাল টিউটোরিয়ালের বিষয়টা এমন না। এই টাইপসের কন্টেন্ট অনেক দেখে মানুষ আর কি, দেখেন এই যে কন্টেন্ট আসছে, এখানে একটা ছোট চ্যানেলও দেখছিলাম আমি, যখন আমার পার্সোনাল
যেটা দিয়ে সবসময় ব্রাউজ করি ওটা থেকে যখন দেখি তখন আমাকে ছোট্ট একটা চ্যানেল তারা রিকমেন্ড করছিল, মানে 23,000, মানে আমার ভিউইং এক্সপিরিয়েন্সের উপর। বাট দেখেন ইনকগনিটো করলাম, এই কিওয়ার্ডটা অনেক কম্পিটিটিভ, বড় বড় চ্যানেল র্যাঙ্ক করেছে। এটা যখন কিওয়ার্ড রিসার্চ করবো তখন জানাবো। তো নর্মালি যখন ধরেন এটা আপনার প্রথম কাজ হচ্ছে এমন ভাবে ডেসক্রিপশন লেখা, যখন সার্চ কন্টেন্ট বানাবেন এমন ভাবে টাইটেল এবং থাম্বনেইল দেওয়া যেন আপনি এই ফিডটাতে র্যাঙ্ক করতে পারেন। মানে টপে আসতে পারলে তো ওয়েল এন্ড গুড, আপনি অবশ্যই শিওর শর্ট ভিউ পাবেন। তবে ইউজুয়ালি 20-30টা পজিশনও যদি আসা যায়, এখন তো আনলিমিটেড স্ক্রল হয়, 20-30টা পজিশন আসলেও মানুষ ভিডিও দেখে। তো প্রথম গোল হচ্ছে যেন এখানে সামহাও আমি ঢুকতে পারি, 100টাও হইলেও হোক। অনেক এখানে তো মিলিয়ন ভিডিও আসতেছে বা থাউজেন্ডস অফ ভিডিও আসতেছে এটার উপরে, সব কিন্তু এই জায়গায় আসে না। তো আপনি যদি প্রথম 50-100-র মধ্যেও থাকেন ইনিশিয়ালি, আপনার জন্য এটা একটা বড় র্যাঙ্কিং ফ্যাক্টর। তবে এখানেও আমরা হাইব্রিড মডেল ইউজ করতে পারি। আমরা যখন সার্চ চ্যানেল বানাবো, এই যে এখানটা ধরেন এই যে ঢুকে গেলাম, হ্যাঁ, আপনি হয়তো এই ফিডে আসতে পারেন নাই, কিন্তু আপনি যদি এই প্রপারলি কিওয়ার্ড রিসার্চ, ডেসক্রিপশন এইসব অ্যানালাইসিস করে লিখতে পারেন, আপনি কিন্তু এই যে সাজেস্টেড ফিডে হিট করতে পারবেন। দেখেন সার্চ কন্টেন্টের বেনিফিটটা কি দেখেন, এখানে প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট চ্যানেল। দেখেন আগের মতো কি এক চ্যানেল ডমিনেট করতেছে না, ডিফারেন্ট চ্যানেল ডমিনেট করতেছে। তো মাথায় রাখা লাগবে এই বিষয়টা, যখন আমরা যদি এই সার্চ কন্টেন্ট নিয়ে কাজ করি, তাহলে আমাদের ইনিশিয়াল একটা নতুন চ্যানেলের গোল থাকবে, আমরা যেন সার্চের যদি র্যাঙ্ক করতে পারি ওয়েল এন্ড গুড ইয়েতে, ওই ফার্স্ট পেজে, বাট আমরা যেন সার্চেরও সাজেস্টে আসতে পারি। এটা হচ্ছে আমাদের প্রথম ইনিশিয়াল গোল থাকবে, আমরা যেন সাজেস্টেড ফিড হিট করতে পারি নতুন চ্যানেলের ক্ষেত্রে। এটা একটু সবাই নোট করে রাখেন, আপনাদের কাজে আসবে যখন আপনারা নিউজ কিওয়ার্ড রিসার্চ করবেন। আমি যদি ইনকেস ভুলেও যাই কথাটা বলতে, একটু নোট করে রাখেন যে আমাদের নতুন চ্যানেলের প্রাইমারি গোল হবে আমরা যেন সাজেস্টেড ভিডিও ফিড এ র্যাঙ্ক করতে পারি। তাহলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন কি র্যাঙ্ক করতে হবে আমাদের। হ্যাঁ, যদি আমি কোনো কারণে এটা র্যাঙ্ক করার জন্য কি কি করা প্রয়োজন আমি তো অবশ্যই দেখাবো, এখন ভুলেও তো যেতে পারি। আপনারা নোট রাখলে আমাকে মানে তখন বলে দিতে পারবেন আমি যদি না দেখাই আর কি, এটার জন্য কি করা উচিত। এটা একটু সবাই নোট করে রাখেন যে আমাদের নতুন চ্যানেলের প্রথম গোল হবে কন্টেন্টকে যেন সাজেস্টেড ফিডে র্যাঙ্ক করা যায়, আর সাজেস্টেড মানে রিকমেন্ডেশনে নেওয়া যায় আর কি। ওকে, তো চলেন এবার কথায় চলে যাই। তো তাহলে সার্চ চ্যানেলটা তাহলে কিভাবে কাজ করে, এটা মানে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এবং র্যাঙ্কিং এর জন্য কাজ করা হয়। মূলত এখানে এসইও টেকনিকটা ইম্পর্টেন্ট খুবই, টার্গেটেড কিওয়ার্ডস নিয়ে আমরা কাজ করি, এই কথাটাই বলা হয়। ইউজুয়ালি এই ধরনের কন্টেন্টটা কি ধরনের হয়, হাউ টু গাইডস হয়, টিউটোরিয়াল হয়, এডুকেশনাল কন্টেন্ট হয়, যেমন H2O ফুল মিনিংস কি, এটাও কিন্তু একটা সার্চ কন্টেন্ট। হ্যাঁ, মানে ফুল মিনিংস অফ মিনিংস অফ অ্যাটমিক, এটা কি জানি বলে, পর্যায় সারণীর ইংরেজি কি ভুলে গেছি, যাক কি যেন চার্ট, পিরিয়ডিক্যাল চার্ট, পিরিয়ডিক টেবল, এক্স্যাক্টলি পিরিয়ডিক। ধরেন ফুল মিনিং অফ পিরিয়ডিক টেবল, কিন্তু এটা কিন্তু আপনার হাউ টু কিওয়ার্ড না, বাট ইটস অলসো এ সার্চ কিওয়ার্ড। তো এই ধরনের কমন ফরম্যাট টাইপসের কন্টেন্ট গুলা সার্চ ফিডকে টার্গেট করে বানানো হয়। এইটা নর্মালি এই ধরনের কন্টেন্ট ইউজুয়ালি ইনিশিয়ালি হয়তো ধরেন আপনি প্রথম 5টা ভিডিওর মধ্যে কিন্তু একটা ভিডিও মিলিয়ন ভিউ হয়ে যেতে পারে, ব্রাউজ কন্টেন্ট যদি হয় সেটা, কিন্তু সার্চ ইউজুয়ালি এটা হয় না। তো এটা একটা লং টার্ম ডিসকভারেবিলিটি হয় এবং স্টেডি ট্রাফিক গ্রোথ হয়। অর্থাৎ একবার যদি আপনি সার্চে র্যাঙ্ক করে যান, আপনাকে ফেলানো খুবই ডিফিকাল্ট হবে, সেটা ইভেন বড় চ্যানেল হলেও তার জন্য ডিফিকাল্ট হবে। এই হচ্ছে একটা মজা আর কি, মানে গুগলের মতো ইউটিউব মানে এরকম হঠাৎ করে কোমর ভেঙে দেয় না আর কি। তো এটা হচ্ছে এটার বেনিফিট। আরেক ধরনের চ্যানেল, এটা আজকে দেখাচ্ছি না, গতদিন অনেক কথা বলছি, শর্ট ফর্ম চ্যানেল। স্পেশালাইজ হচ্ছে এটা কি, শর্ট ভার্টিক্যাল ভিডিওস তৈরি করে, টিপিক্যালি আন্ডার 60 সেকেন্ডস ইউটিউবের ক্ষেত্রে। আর অন্যগুলার ক্ষেত্রে এখন এটা বড় করে দিছে, কোনো কোনো প্ল্যাটফর্মে 3 মিনিট, কোনো কোনো প্ল্যাটফর্মে 10 মিনিট, যেমন টিকটকে 10 মিনিটের মতো দেওয়া যায়, 3 মিনিট দেওয়া যায় ফেসবুকে অ্যাজ রিলস, মানে শর্ট ফর্ম হিসেবে আর কি। হ্যাঁ, তো ফেসবুক ইউটিউবের ক্ষেত্রে এটা 60 সেকেন্ডস। তো এটা ইউজুয়ালি কি হয় যে ইউটিউব শর্ট নামে একটা ডেডিকেটেড সেকশন আছে, ওখানে আপনার ইনক্রিজড ভিজিবিলিটি বাড়ানোর জন্য কাজ করে মূলত চ্যানেলগুলা। ওটা ক্যাপিটালাইজ করে, যত আপনার ভিডিও যত ভিজিবল হবে ওই ফিডটাতে ততই ভালো হয়। তো ইউজুয়ালি এটা
অনেকটাই কন্টেন্টের ভিতরে ভাইরালিটির উপর ডিপেন্ড করে আপনি কন্টেন্টটা কিভাবে সাজাচ্ছেন সেটা। তো এখানে ইউজুয়ালি কোন ধরনের কন্টেন্ট ভালো কাজ করে, কন্টেন্ট যেগুলো কুইক টিপস, যেমন 5 ধরেন 5 কিবোর্ড শর্টকাট ফর মাইক্রোসফট ওয়ার্ড, তারপরে ধরেন 5 things to do when you are marrying someone, 5 honeymoon destination for ধরেন বাংলাদেশি couples, 5 airlines for budget traveling। এই ধরনের কন্টেন্ট গুলা কুইক টিপস টাইপের কন্টেন্ট গুলা এখানে ভালো কাজ করে এই ধরনের শর্ট চ্যানেলের ক্ষেত্রে। তারপরে কমেডি টাইপের কন্টেন্ট দেখবেন সবচেয়ে বেশি ভালো কাজ করে, এন্ড কিছুটা মানে 18+ সর্ট অফ কন্টেন্ট গুলা ভালো করে। কোন সেন্সে, যেমন ধরেন রিলেশনশিপ, তারপরে অ্যাট্রাক্টিং সামওয়ান এলস, অপোজিট জেন্ডার, এই টাইপসের জিনিসগুলা দেখবেন বেশি থাকে আর কি এখানে, নাচ গান এইসব, আর ভাইরাল বিষয়গুলো এখানে বেশি থাকে আর কি। তো যখন এই ধরনের চ্যানেল নিয়ে যারা কাজ করবে তাদেরকে এই টাইপের জিনিস মাথায় রেখে কাজ করা লাগবে। হ্যাঁ, আর এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা এই ধরনের ভিডিও ভাইরাল করার জন্য, কারণ এটা এখনো ওইভাবে ইউটিউব কিছু ডিসক্লোজ করেনি, বা এখনো কোনো আমাদের হাতে ক্ষমতা দেয়নি ইউটিউব যে একটা ভিডিও ভাইরাল হবে শিওর শট আমরা বলতে পারবো। তবে এখানে মূলত ইউটিউব ভিডিও ভাইরাল করে স্টোরি টেলিং এর উপরে বা স্টোরি বোর্ড সাজানোর উপরে। স্টোরি টেলিং কি, আপনি যে ভয়েস ওভার দিচ্ছেন সেটা, আর স্টোরি বোর্ড কি, স্ক্রিনে যে জিনিসটা আসতেছে সেটা। তো এই শর্টের জন্য বলতেছেন ভাই? জি জি, শর্টই আছি আর কি এখানে। তো স্লাইড বানাইনি কারণ এটা আপনারা পড়লে ভালো হবে, এই জন্য এভাবে রাখছি আর কি। তো এটা মূলত ইমিডিয়েট অডিয়েন্সকে এঙ্গেজ করে, মানে যারা ফিডে থাকে তাদের। এবং এটার একটা বড় অ্যাডভান্টেজও আছে, সেটা হচ্ছে আপনার একবার যদি কেউ আপনার শর্ট ভিডিও কনজিউম করা শুরু করে, মোটামুটি সে তাকে আপনি পাইছেন আর কি। ব্রাউজ ফিড কন্টেন্টের ক্ষেত্রে কতটা প্রযোজ্য হলে অনেক সময় সার্চের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। মানে একবার যে আপনার ভিডিও দেখছে সে যে বারবার দেখবে, ব্রাউজ কন্টেন্ট এবং সার্চ কন্টেন্টের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হয় না। তবে শর্ট চ্যানেলের ক্ষেত্রে ধরেন কে আপনার কন্টেন্ট দেখা শুরু করছে, তাহলে সে আপনার ফানেলে ঢুকে গেছে আর কি। তো যারা ফানেল টাইপের কাজ করতে চান, মানে কিছু প্রোডাক্ট সেল বা কোনো এঙ্গেজমেন্ট, তারা হাইব্রিড মডেল করলেও করতে পারেন, একটা শর্ট চ্যানেলও করতে পারেন, যেটা দিয়ে আপনি অডিয়েন্সকে মানে ফিডে ইন করবেন ফানেল করে। তো সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আর ফাইনালি আরেকটা ধরেন, এটা হচ্ছে বোনাস কন্টেন্ট টাইপ, বোনাস টাইপ অফ চ্যানেল, যেটা একটা হাইব্রিড মডেল হতে পারে। এটা ফানেল চ্যানেল বলি আমরা এখানে। বিভিন্ন ফানেল মানে হচ্ছে ফিল্টার করে করে ট্রাফিক নিয়ে আসা, একটা কিছু সেল করাও বলতে পারেন, বা কোনো একটা পারপাস সার্ভ করার জন্য। ইউজুয়ালি এখন ইউটিউবাররা যেটার জন্য বেশি এটা ইউজ করে সেটা হচ্ছে কোর্স সেল করার জন্য, প্রোডাক্ট সেল এবং অ্যাফিলিয়েট করার জন্য এটা বেশি করে। এটা মূলত যেটা হয়, ভিউয়ারকে কনভার্ট করে সেলস ফানেলে এবং এডুকেশনাল কন্টেন্টে। তো এডুকেশনাল কন্টেন্টে কেন কনভার্ট করে? এডুকেশনাল কন্টেন্টে কনভার্ট করলে সেটা কোর্স সেল হতে পারে, অথবা কোনো রিলেটেড, ধরেন আপনি দেখাচ্ছেন ক্যামটাশিয়ার ব্যবহার। ক্যামটাশিয়া হচ্ছে একটা পেইড চ্যানেল, এটাও একটা ফানেল চ্যানেল হতে পারে, প্রোডাক্ট সেল। তো এটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে পড়লেও এটা হচ্ছে ফানেল চ্যানেল। তো আপনার ভিডিওটা ক্যামটাশিয়া দিয়ে একটা ধরেন গোল করে মাথা কিভাবে, মানে মাস্কিং কিভাবে করে ওয়েবক্যামকে, সেরকম। তো মানুষ সেটা দেখতে আসছে, কিন্তু সামহাউ কারো হয়তো ক্যামটাশিয়া নাই, সে হয়তো সেখান থেকে কিনে নিবে। তো মানে এটা মূলত সেলস ফানেল টাইপস এর কাজগুলো বা কনভার্সনের জন্য এই চ্যানেলগুলোর অবজেক্টিভ থাকে আর কি। তো এখানে মূলত এই ধরনের চ্যানেলের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এই কন্টেন্ট গুলো খুবই ভ্যালুয়েবল হতে হবে এবং তাকে প্রচুর পরিমাণে ট্রাস্ট এবং অথরিটি বিল্ড করতে হবে। এবং প্রতিটা ভিডিওতে তাদের কল টু অ্যাকশন থাকা লাগে আর কি, বিভিন্ন পারচেজিং করা, সাবস্ক্রিপশন করা, কোর্স কেনা, সার্ভিস কেনার জন্য। তো এটা মূলত গোল থাকে যে একটা লয়াল অডিয়েন্স বেস তৈরি করা এই টাইপের চ্যানেলের, যেটা থাকে লয়াল অডিয়েন্স বেস তৈরি করে থ্রু কিভাবে আমরা যেটা করি না, বাংলাদেশি বড় বড় ইভেন বড় বড় দেখবেন মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেল আছে, অথবা সাবস্ক্রাইবার মিলিয়ন ভিজিটরের ওয়েবসাইট আছে, তারা কিন্তু এই কাজটা করে না। তো এখানে সবচেয়ে যে বড় গোলটা আপনাদের থাকবে সেটা হচ্ছে আপনারা যেন ইমেল লিস্ট কালেক্ট করতে পারেন, অথবা তাদেরকে আপনার সোশ্যাল মিডিয়ায় নিয়ে যেতে পারেন। কি বললাম? এই মানে ফানেল চ্যানেল, মানে তাদের সাথে কানেক্টিভিটি এস্টাবলিশ করার নাকি ব্যাপারটা? না, সেটা তো বলছি, মানে কথাটা আমার সেটা রিপিট করতে বলছি। আমি বলছি যে আপনাকে এই ধরনের চ্যানেল, ফানেল চ্যানেলের মূল অবজেক্টিভ থাকবে যেন আপনি একটা বড় ইমেল লিস্ট ডেভেলপ করতে পারেন,
অথবা তাদের আপনার সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে নিয়ে যেতে পারেন। সোশ্যাল মিডিয়া চ্যানেল বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, এগুলাতে যেন তাদেরকে আপনি নিতে পারেন আপনার ফানেলের থ্রুতে। একবার রিপিট করেন। লিড জেনারেশন, এক্স্যাক্টলি। তো এইটা হচ্ছে এই চ্যানেলের একটা বড় ফোকাস গোল থাকে। আতিক ভাই তো আছেন নাকি আজকে? হ্যাঁ ভাই আছি। হ্যাঁ, তাইলে এই চ্যানেলটা হচ্ছে আপনি যে টাইপের চ্যানেল নিয়ে কাজ করতে চান তার একটা বড়, আপনি যখন কন্টেন্ট ডিজাইন করবেন বা আপনার মতো আরো যারা করবে এই ধরনের চ্যানেলের কাজ, কন্টেন্ট ডিজাইনের সময় একটা বড় থাকবে কিভাবে এই ডেটাটা কালেক্ট করা যায়। তো এই ডেটাটা আসলে যারা অলরেডি বিজনেস করেন তারা জানেন যে এই ডেটাটা দিয়ে আমরা ইমেল মার্কেটিং করতে পারবো। আর যদি সোশ্যাল মিডিয়ায় নিয়ে যেতে পারি তাকে, তাইলে আমরা পিক্সেলের মাধ্যমে, সোশ্যাল মিডিয়া গুলাতে এটাকে পিক্সেল বলে, হ্যাঁ, ট্র্যাকার ডাটা আর কি, এটার মাধ্যমে তাদেরকে আমরা বিভিন্ন জায়গাতে ট্র্যাক করতে পারবো। আর এর মাধ্যমে আমরা তাদেরকে রিটার্গেট করে আমাদের বিভিন্ন ক্যাম্পেইন দেখাতে পারবো। তাইলে টাইপ গুলো তো আজকের মোটামুটি একেবারে ক্লিয়ার শট আপনাদের কাছে ক্লিয়ার নাকি? জি ভাই। ঠিক আছে। জি, এবার আমরা এগুলার কয়েকটা এক্সাম্পল বড় বড় চ্যানেল নিয়ে কথা বলবো। প্রথমে আমরা পেজ ক্যাম অর্থাৎ পার্সোনালাইজড ইউটিউব চ্যানেল নিয়ে বলবো। এই 4টা ক্যাটাগরির, তার মধ্যে সবচেয়ে বড়, বাংলাদেশ বলেন বিদেশ বলেন এই 2 জায়গায় মিলাই মনে হয় সবচেয়ে ভালো চিনে, মানে ওয়ার্ল্ড ওয়াইড ভালো চিনে মিস্টার বিস্ট নাকি? মিস্টার বিস্টের নাম শুনেন না কেউ? কি আছেন এমন? দুর্ভাগ্যবশত আমি আছি ভাই। মিস্টার বিস্ট হচ্ছে প্রথম বলতে পারেন ফেস দেখায়া ইউটিউবের মধ্যে বিলিয়নিয়ার, মানে ওর $1 বিলিয়ন নাই, বাট তার নেট ওয়ার্থ হচ্ছে $1 বিলিয়ন। বুঝছেন? জি, বুঝতে পারছি। মানে তার সে যে ভিডিওগুলো চ্যানেলটা চালায় বা যে কোম্পানি থ্রুতে করে সেটার ভ্যালুয়েশন $1 বিলিয়ন গেছে। জি জি, এবং তার কাজগুলো ক্রেজি। দেখেন 7 দিন আগে, এইটা হয়তো বা 1 মাস ধরে সে কন্টেন্টটা বানাইছে, তার কন্টেন্ট গুলো কিরকম ক্রেজি থাকে আমরা যদি দেখি, এই যে দেখেন এগুলো হচ্ছে ক্রেজি। যেমন সে 100টা ওয়েল বিল্ড করছে, মানে কুয়া আফ্রিকাতে, এগুলোতে তার কন্টেন্ট, সে ক্রেজি টাইপস অফ কন্টেন্ট ক্রিয়েট করে। এটা হচ্ছে ব্রাউজ কন্টেন্ট, এটা হচ্ছে ব্রাউজ ফিডের জন্য, মানে ট্রেডিশনাল ইউটিউব অটোমেশন। এটা প্রথম টাইপ। আমি প্রত্যেকটা শুধু একটা করে দেখাবো, কারণ নাহলে তো সারা রাত ক্লাস নিতে হবে। তো এইটা হচ্ছে এমন একটা চ্যানেল। তো দেখেন সে 7 দিন আগে যে ভিডিওটা দিছে, সে একজনকে $8 লাখ দিছে। কত লাখ? 8 লাখ ভাই। 8 লাখ। হ্যাঁ, এরকমই দেয় সে টাকা, এবং এটা রিয়েলি ভাই সে এমন রিয়েলি দেয়। 8টা স্টেপ পার করতে হইছে ভাই এই ভিডিওতে। হ্যাঁ, আবার এই যে দেখেন এখানে $10 মিলিয়ন দিছে, $1 কোটি, মানে $10 মিলিয়ন দিছে। মানে সরি, এটা আমি দেখছি ভিডিওটা আসলে, মানে $10 মিলিয়ন জব আর $1 মিলিয়ন জব। এটা ওই যে ইনভেস্ট এইরকম, তার মানে এইসব ধরনের ক্রেজি জিনিস দেয়, যার জন্য ক্রেজি কন্টেন্ট গুলো মানুষ কনজিউম করে ওয়ার্ল্ড ওয়াইড। এবং তার চ্যানেলটার ইউনিক সেলিং পয়েন্ট হচ্ছে, আমরা যদি সরি আবার ডিস্টার্ব শুরু করছি। প্রোডাক্ট আছে অনেক চকলেট। আচ্ছা, আমি আর ইনকগনিটো তো না দেখি, আমার ইনকগনিটোর বিষয় ব্যস্ত শেষ, এখান থেকে অফ করে দেই। মিস্টার বিস্ট, না, তার আরো অনেকগুলো চ্যানেল আছে, মানে তার শুধু একটার থেকে যে ইনকাম হয় বিষয়টা এমন না। কমিউনিটি ট্যাব, ফিচার, এই যে এখানে দেখেন চ্যানেলগুলো দেখাচ্ছে না কেন? সম্ভবত লোকেশনের কারণে। না, এটার জন্য না। ভাই একটু হোমে গিয়ে একটু নিচে স্ক্রল করে দেখতে পারেন। ও হ্যাঁ, এখন নিচে নিয়ে, থ্যাংক ইউ। আমি ওই আগের ইয়েটাতে খুঁজতেছিলাম। এখন মানে আমার তো অলরেডি অনেকগুলো চ্যানেল হয়ে যাওয়া, তো আমার এই কাজগুলো এখন করা লাগে না। তো এখানে দেখেন তার এই আরো কিছু চ্যানেল আছে। হ্যাঁ, এছাড়াও আরো চ্যানেল আছে। আমরা যদি মিস্টার বিস্ট দিয়ে সার্চ করি, আমরা যদি শুধু এখান থেকে ফিল্টার করে চ্যানেলে চলে যাই, এগুলো সব মিস্টার বিস্টেরই চ্যানেল। দেখেন মিস্টার বিস্ট হিন্দি, মিস্টার বিস্ট ফিলান্থ্রপি, মিস্টার বিস্ট ফ্রান্স স্পানিওল,
ব্রাজিলিয়ান মানে ব্রাজিলেরীয় পর্তুগিজের উপরে এই চ্যানেলগুলো তার চ্যানেল, সব তার চ্যানেল যে অলরেডি ইয়ে করা। তো এইগুলারও দেখেন গেমিং হিন্দিতেও 4.2, এটা ইংলিশটা যেটা ওয়ার্ল্ড ওয়াইড সবাই দেখে 224 মিলিয়ন, মানে 24 কোটি মনে হয় না, 224 নাকি। তারপরে মিস্টার বিস্ট 2 আর একটা আছে 37 মিলিয়ন। তারপরে এই যে এটা 1.7, মানে টাকাই কামাচ্ছে। স্প্যানিশ কত কথাবার্তা বলে দেখেন তো, মানে সে একই কন্টেন্ট, এগুলি কিন্তু আলাদা কন্টেন্ট না, ওই কন্টেন্টটাকে মাল্টি এই যে সেম কন্টেন্টই বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ক্লিক করলাম একটা, গেল আরেকটা কেন তো রিডাইরেক্ট করে দিছে, এটা কেন হলো? ও এটা মনে হয় ওই যে কান্ট্রি লক করে দেওয়া আছে, এমন হতে পারে, এখন করা যায়। এখানে একটা বিষয় আছে, ইদানিং ওর ভিডিও দেখলাম একটা ব্যাপার দেখলাম। আরেকটা বিষয় হচ্ছে একটা ভিডিওতেই অনেকগুলো ল্যাঙ্গুয়েজ এখন দেওয়া যায়, সেটা জি ভাই, এটাই আর কি, যে ওর এক ভিডিওতে আমি চাইলে মোর দ্যান 10 ল্যাঙ্গুয়েজের বেশি আমি দেখতে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে সবাইকে এখন ইউটিউব দেয় নাই, মানে বড় বড় ইউটিউবারকে দিছে, মানে সামনে অডিও স্ট্রিমস চয়েস করার অপশন মনে হয় নাকি ভাই? অটো আপনার আইপির উপর ভিত্তি করে সে সাউন্ড চেঞ্জ করে ফেলবে। তো এটা মানে তাইলে মানে একজন ইউটিউবারকে 10টা চ্যানেল আর রান করা লাগবে না আর কি, মানে ডাবিং করা থাকবে, ভয়েস ডাবিং। ওদিকেও যাইতাম। তো যাই হোক, এটা হচ্ছে মিস্টার বিস্টের চ্যানেল গেল। দেন আমরা চলে যাই, এখানে আমি বলে দিছি কেন এই চ্যানেলটা ভালো, এক লাইনে সুন্দর করে সাজানো। দেন সেকেন্ড হচ্ছে সার্চ কন্টেন্ট নিয়ে কাজ করে এমকেএইচ বিএইচডি, এর নাম তো শুনছেন নাকি শুনেন নাই? জি ভাই শুনেছি। কন্টিনিউ দেখি। হ্যাঁ, ও অবশ্য ওকে এই ক্যাটাগরিতে ফেলার পিছনে কারণ হচ্ছে ও কিন্তু ব্রাউজেও হিট এবং সার্চেও হিট আর কি। মার্কুইস ব্রাউনলি এমকেএইচবিডি নামে সবাই চিনে, বাট ওর সার্চ ফিড দাপায় বেড়ায় আর কি এই ধরনের কিওয়ার্ডের ভিডিওগুলাতে। হ্যাঁ, তো শুরুর দিকে তার এই যে যেমন এইগুলাতে কিন্তু মোটামুটি এই যে এগুলা হচ্ছে কাইন্ড অফ এখনকার গুলা অনেক ছোট দেখবেন, এগুলো হচ্ছে ব্রাউজ ফিড টার্গেট করে করা, আর ওর বেশিরভাগ পপুলার কন্টেন্ট সার্চ টাইপস অফ কন্টেন্ট আর কি। ঠিক আছে, যেমন এই সেটআপ গাইড, এই ধরনের জিনিসগুলো, আনবক্সিং, এই আনবক্সিং কিওয়ার্ডে সে র্যাঙ্ক ট্যাঙ্ক করে। তো এগুলো হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন, এইসবগুলো এগুলো হচ্ছে কিওয়ার্ড আর কি, সার্চ কিওয়ার্ড, পিপলে সার্চ করে। কারণ যে আইফোন কিনতে যাবে সে আইফোনের রিভিউ, আইফোন ফার্স্ট আনবক্সিং এইসব ভিডিও দেখবে। তো এইটা এই জন্য সার্চ টাইপস অফ কন্টেন্ট। তারপরে তারটা হচ্ছে কম্বিনেশন অফ বোথ টাইপ, বাট স্টিল আমি তাকে সার্চ ক্যাটাগরিতে রাখছি কারণ সে শর্ট ফিড ডমিনেট করে। তো এইগুলা আপনারা ইয়ে করবেন। আর শর্ট চ্যানেলের মধ্যে ওই যে ধর্মেন, তো সে শর্টও ডমিনেট করে আর বড় ভিডিও ডমিনেট করে। সে মূলত ইন্সপায়ার ভিডিও, সোশ্যাল কি বলে অ্যাওয়ারনেস টাইপস অফ ভিডিও বানায়, দেখতে পারেন চ্যানেলগুলো, এই যে সার্চ দিলে চলে আসবে। হ্যাঁ, তারপরে এখানে সানি লিনারডুজি এ মূলত বিভিন্ন মার্কেটিং অ্যাডভাইস দেয় এবং সে তার মাধ্যমে সে তার কোচিং সেল করে মূলত। হ্যাঁ, এবং বিভিন্ন কোর্স প্রমোট করে, অ্যাফিলিয়েট প্রোডাক্ট প্রমোট করে, কনসালটেন্সি সার্ভিস দেয়। তো যারা মূলত ফানেল সেলিং এই টাইপের কাজগুলো করবেন তাদের জন্য যদি চেহারা দেখাই করতে চান, এই চ্যানেলটা একটা আদর্শ। ওটা আমি আর দেখালাম না আর কি। তারপরে 5 মিনিট একটা কোশ্চেন ছিল। জি, আজকে কি শুধু মিটে রেকর্ড করতেছেন? হ্যাঁ, আজকে শুধু ওবিএস টা করতেছি না আজকে। আচ্ছা, জি ঠিক আছে। তো এটা হচ্ছে ফেসলেস টাইপের, ওটা ছিল ফেস ক্যাম বেস বা পার্সোনাল চ্যানেল। ফেসলেস এর মধ্যে ব্রাউজ ফিডের জন্য সবচেয়ে জনপ্রিয় একটা চ্যানেল ব্রাইট সেট তো আছে, ওটা আজকে রাখলাম না, ওদেরই আরেকটা চ্যানেল রাখলাম 5 মিনিটস ক্রাফট। ওকে, দেখাচ্ছি না, আপনারা তো অলরেডি জানেন, গতদিন আমরা কথা বলছি। সার্চ ফিডের জন্য একটা চ্যানেল আছে, এটা দেখাবো, হাউকাস্ট। হ্যাঁ, হাউকাস্ট এইটা হচ্ছে এদের ম্যাক্সিমাম ভিডিও সার্চ ফিডেও যায়। তো এটা দেখার পিছনে কারণ হচ্ছে গতদিন আমি মোস্ট সার্চ চ্যানেল দেখাইছিলাম টিউটোরিয়াল টাইপের। এটাই সার্চ টিউটোরিয়াল বা ইনফরমেটিভই হয়, বাট ওগুলো ছিল টেক টাইপের। তো এটা হচ্ছে অনেক ধরনের ইয়ে দেয় আর কি, মানে ইন জেনারেল আর কি সার্চ টাইপস এর। যেমন দেখেন এগুলো, হাউ টু স্টিক এ হেলথি ডায়েট, এই টাইপস এর, কেমনে ঘুমাবেন, কেমনে ফিগার ঠিক করবেন, কেমনে ভয়েসকে আরো ডিপ বানাবেন কথা বলার সময়। যেমন আমার কথা এই লাইভ ক্লাসগুলোতে ফ্যাস ফ্যাসে লাগে, সারাদিন
কাজ করার পরে লাইভ ক্লাস নেই, আবার দেখেন ভিডিওগুলোতে দেখবেন যখন টিউটোরিয়াল বানায় আর একটু ভরাট বা আর একটু সুন্দর লাগে, কারণ হচ্ছে এই সব ট্রেনিং তার আমি করি নাই এজন্য। তো এবারে কিভাবে নিজের কেয়ার করতে হবে এইজড প্যারেন্টদের কে, এটা বিদেশিদের জন্য প্রয়োজনীয় একটা জিনিস, কিভাবে গিটার প্লে করতে হয়, এগুলো সব সার্চ কন্টেন্ট ইন ডিফারেন্ট সর্ট অফ নিশ। তারপরে শর্ট চ্যানেল একটা আছে টেস্টি, এটা বাসফিড ফুডেরই একটা চ্যানেল টেস্টি। এরা মূলত ছোট ছোট ভিডিও বানায়, ওই যে রেসিপি আর কি, বড়গুলাকে ছোট বানায়। তো আরেকটা এখানে আমি দেখাইছি জিম শার্ক, তো এই চ্যানেলটা মূলত জিমের ভিডিও বানায়। এটা একটু দেখাই, এটা রাখার পিছনে কারণ এটা আপনারা দেখার পরে বলতে পারেন ভাই বলছে এটা একটা ফেসলেস চ্যানেল, কিন্তু এটা তো সব ফেস ওয়ালা চ্যানেল। এটা মূলত এটা হচ্ছে জিমের আর কি, বাট এখানে কোনো একটা পার্টিকুলার ট্রেনার আর কি এখানকার চ্যানেলটার লিড চরিত্রের কিছু না আর কি। হ্যাঁ, এরা মূলত যেটা করে, এরা বিভিন্ন ফুড সাপ্লিমেন্ট, তারপর বিভিন্ন জিমকে প্রমোট করে, তাদের ট্রেনিং, তাদের নিজস্ব ট্রেনিং আছে আর কি, ঘরে বসে কিভাবে ফিট হবেন এই টাইপের জিনিসগুলো কাজ করে তারা। তো তার মানে হচ্ছে এটা একটা ফানেল এন্ড সেলস সর্ট অফ চ্যানেল। এছাড়া আরেকটা চ্যানেল আমি আনছি, এটা আমাদের অনেকের সাথে রিলেটেবল। ওটা তো ছিল আপনার ফেসলেস বাট পিপল আছে, উইথ পিপল। আর প্রোফাইল ট্রি যেটা, সেটা ফেসলেস এন্ড টোটালি ফেসলেস। এটা এরা মূলত একটা ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট মার্কেটিং এজেন্সি। তো তারা যেটা করে, তারা টিউটোরিয়াল বানায় বিভিন্ন প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে। এটা হচ্ছে হাইব্রিড ব্রাউজ এন্ড সার্চ, মূলত সার্চ ফার্স্ট তাদের গোল থাকে। তো এই হচ্ছে তাদের চ্যানেল। আমরা যদি এখান থেকে একটা কন্টেন্ট দেখি, দেখেন সার্চ চ্যানেলগুলোর কিন্তু সব ভিডিও হিট কম করে, বাট স্টিল তারা ভালো করতেছে আর কি। তো তাদের মূল গোল তো আসলে অনেক ভিউ না, তাদের মূল গোল হচ্ছে কিভাবে মানুষজন তাদের সার্ভিস নেবে, কনসালটেন্সি নিবে সেটা। তো তারা ইনকাম করে মূলত এই যে প্রোডাক্ট প্রমোট করিয়া, এই অ্যাফিলিয়েট মার্কেটিং। এন্ড এদের নিচে প্রত্যেকটা ভিডিও নিচেই আছে তাদের সার্ভিস নেওয়ার জন্য, তাদের ডেসক্রিপশনে আছে। তো তারা এই সার্ভিস গুলা দেয়। তো নর্মালি তাদের ভিডিও যাদের পছন্দ হয়, তারা মূলত বায়ার সর্ট অফ পিপল থাকে আর কি, যারা বাইং ইন্টেন্ট ট্রাফিক, তারা তাদের এইসব সার্ভিস পেজে যায়। তো তারা তাদেরকে সেভাবে কনভার্ট করে। ক্লিয়ার? জি ভাই। ওকে, তো ইন এ নাটশেল আমরা টোটাল মডেলটাকে বলতে পারি যে ইউটিউব অটোমেশন আমাদের যেটা করতে হবে, আমরা এটা একটা ডিবেটেড জিনিস যে আপনি ওয়েদার সার্চ কন্টেন্ট নিয়ে শুধু কাজ করবেন নাকি ব্রাউজ কন্টেন্ট নিয়ে কাজ করবেন। তো কেউ ব্রাউজ নিয়ে কাজ করাকে প্রেফার করে, কেউ সার্চ নিয়ে করে। আমি প্রেফার করি ইনিশিয়ালি শুরুর ক্ষেত্রে এমন একটা নিশ নিয়ে কাজ করা যেটাতে আমি দুইটা জায়গাতেই কাজ করতে পারবো। বুঝতে পারছি? অর্থাৎ আমার ব্রাউজ কন্টেন্টও কিছু দিতে পারবো, সার্চও দিতে পারবো। তবে শুরু করার জন্য বেস্ট চ্যানেল মেথড হচ্ছে যেটা ব্রাউজ ফিড নিয়ে কাজ করে। শুরু মানে আপনার প্রথম চ্যানেলটা এমন হলে ভালো হয়, তাহলে অনেক কিছু শেখা যায় আর কি। কারণ আপনি সার্চ জিনিসটাও শিখবেন এবং ব্রাউজ ফিডে যাওয়াটাও শিখবেন। তো এটা দুইটাই ভালো, মানে সেম সর্ট অফ আপনার গ্রোথ এবং মনিটাইজেশন ভ্যালু পাওয়া পসিবল। তো এখানে আমি বাকিগুলো আর বললাম না, এগুলো রিপিট হয়ে যাবে, আপনারা পড়ে নিবেন। হ্যাঁ, আমি এগুলো অলরেডি অনেক সবগুলো বলে ফেলছি আর কি, এইগুলি সব সুন্দর করে দিয়ে দিছি। ও আচ্ছা, দুইবার পেস্ট করে ফেলছি। আচ্ছা, একটা মিনিট। হ্যাঁ, তাহলে বোঝা গেছে কন্টেন্ট ফ্রেমওয়ার্ক নিয়ে আর কোনো কারো কনফিউশন কি থাকবে? ভাই যতটুকু বলছেন এর ভেতরে এসইও এবং রিলেটেড কিছু টার্মস আমি দেখতে পাচ্ছি আর কি, যেগুলো সম্পর্কে আমার একেবারেই আইডিয়া নাই। তো এক্ষেত্রে এগুলো কি আমাদের কিছু কিছু ফোকাস দেয়া হবে এখানে, লাইট মানে আইডিয়া দেয়া হবে পরে নিশ রিসার্চের সময়? সব কিছুর সমাধান থাকবে, যেমন আমি কোন টুল ব্যবহার করবেন সেটাতেও হেল্প করলাম। তারপর আজকে যেমন আমি যে ভিপিএন কি ধরনের ইউজ করা প্রয়োজন সেটা নিয়েও কথা বলছি না। প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা জিনিস টাচ করা হবে ইনশাল্লাহ, সো ডোন্ট ওয়ারি। আর একটু অ্যাডভান্স কম ভাবি আমরা, মানে 2-1 ক্লাস পরে কি হবে একটু কম চিন্তা করি, আমরা অন কন্টেন্টে থাকি। মানে আজকে যা জানতেছেন সেটাতে একটু ফোকাস করেন। হ্যাঁ, এটা একটা বইয়ের আমার কাছে মানে কেমন একটা মনে হচ্ছে যে আজকে যতগুলো ব্রাইট
ইয়েটা ছাড়া 5 মিনিট ক্রাফট ছাড়া বাকি কোনো চ্যানেলই আমি আগে জানি না আর কি। তো মনে হচ্ছে যে একেবারেই পিছিয়ে আছি এরকম একটা ভাব। সো এর মানে মানে হচ্ছে একটা আপনি ইনসিকিউরিটি হ্যাঁ ফিলিংস থেকে। না, এটার ইনসিকিউরিটির আনার কোনো প্রয়োজন নাই। আপনার যেটা করতে হবে, আপনার এখানেই উত্তর আছে। আপনি কন্টেন্ট কম দেখেন, আপনাকে এখন থেকে ভিডিও দেখা বাড়াই দিতে হবে আর কি। 2 ঘন্টা সময় রাখবেন, শুধু ভিডিও দেখবেন বসে বসে। আমি যে লিস্ট গুলো দিব না চ্যানেলের, সেগুলো ধরে একটা চ্যানেল জি ধরবেন, একটা চ্যানেল থেকে একটা ভিডিও দেখবেন, আরেকটা চ্যানেল থেকে আরেকটা ভিডিও দেখবেন, এরকম করে করে প্রয়োজন ছোট ছোট 5 মিনিটের ভিডিও সিলেক্ট করেন, যেন 2 ঘন্টায় 15-20টা ভিডিও দেখে ফেলতে পারেন। আপনি একটু বেশি স্টাডি করবেন, তাইলে আপনার আইডিয়া হয়ে যাবে। আর বুঝতে পারছি। অ্যালগোরিদম, কিওয়ার্ড, কেমনে কি করব, আল্লাহ অনেক কঠিন কিছু, এগুলো নিয়ে ভাবারই চিন্তার দরকার নাই। এগুলো নিয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ। হ্যাঁ, ও তার মানে হচ্ছে এগুলা নিয়ে আজকের পর থেকে আমাকে অ্যাডভান্স কোয়েশ্চেন করা যাবে না। যদি না শিখাই, ফাইনালি করবেন। জি বুঝতে পারছি ভাই। ওকে, ঠিক আছে। নেক্সট দিন জি কিন্তু আমি এটার জন্য ঝাড়ি দিব যদি আবার অ্যাডভান্স টপিকের কোয়েশ্চেন আসে। আপনি টেনশন ফ্রি থাকেন। ওকে জি ইনশাল্লাহ ভাই। ওকে, তো এরপরে তাহলে আমরা বুঝে গেলাম কন্টেন্ট নিয়ে আর আমাদের কোনো কনফিউশন নাই। হয়তো এটা অনেক রিপিট মনে হতে পারে, আজকে আরেকটু ডিটেল বললাম, কারণ এগুলো মাথায় গেঁথে যাওয়া জরুরি, যেহেতু এটা একটা বিজনেস। এবং এগুলা যদি না গাঁথে, তাহলে আপনারা আনবায়াসডলি সিলেক্ট করতে পারবেন না, একটু বায়াসড হয়ে যাবেন। আগে দেখছি এই নিশের চ্যানেল ভালো ইনকাম করে, ওই নিশের চ্যানেল ভালো ইনকাম করে, তো আমি ওটাই নিয়ে কাজ করব, মানে মাথায় সেটা গেঁথে থাকবে। অর্থাৎ আপনি আপনার পূর্ববর্তী জ্ঞানের উপরে বেস করে থাকবেন। এজন্যই এত কথাগুলো বারবার রিপিট করা বা আরো ইন ডেপথ দেখানো, যেন আপনি আপনার পুরাতন কোন একটা টার্গেট থাকলেও সেটার দিকে না যান। আপনি আপনার বৃহত্তর স্বার্থে, আপনার এখানে বৃহত্তর স্বার্থ কি, অনেক অনেক যেন সাবস্ক্রাইবার পাই, বা সাবস্ক্রাইবার না পেলে অনেক যেন ভিউ পাই এবং ইনকাম করতে পারি, এটাই আপনার বৃহত্তর স্বার্থ। যেন আপনি সেই স্বার্থটাকে চিন্তা করে আপনার নিশ এবং কন্টেন্ট ডিজাইন করতে পারেন, যার জন্যই এত কথা অবতারণা বা বলা। ওকে, যার জন্য আমরা এত কষ্ট করব সেটা হচ্ছে মনিটাইজ করা, সামহাও এই কন্টেন্ট থেকে বেনিফিট পাওয়া। এইটার বিভিন্ন ফ্রেমওয়ার্ক বা বিভিন্ন ধরন নিয়ে আজকে একটু ডিটেল আলোচনা করব। তো সর্বপ্রথম যেটা, আমরা অ্যাড রেভিনিউ থেকে ইনকাম করতে চাই মোস্ট অফ দ্য ইউটিউবার্স অন ইউটিউব। তো এইটাকে ইউটিউবের ভাষায় বলা হয় ইউটিউব পার্টনার প্রোগ্রাম। কি বলে? ইউটিউব পার্টনার প্রোগ্রাম। এটাকে শর্টকাটে ওয়াইপিপি প্রোগ্রাম বলা হয়। তো মূলত এটা যেটা করে, একজন ক্রিয়েটরকে অ্যাড এর মাধ্যমে তার ভিডিওকে মনিটাইজ করার হেল্প করে। মেম্বারশিপ সেল করা যায়। মেম্বারশিপ মানে কি, আপনি ধরেন আপনার চ্যানেলটাতে যখন আপনি ওই এলিজিবল হবেন, মেম্বারশিপ ডেলিভার করার মতো এলিজিবল হবেন, তখন আপনি এমন কন্টেন্ট বানাইতে পারবেন যেটা শুধুমাত্র আপনার ওই সাবস্ক্রিপশন যারা নিবে মেম্বারশিপ। এই বিড়াল, আপনারা কি আমার বিড়ালের সাউন্ড পান? না ভাই পাই নাই। আচ্ছা আচ্ছা, যে ও বাইরে থেকে খুব চিল্লাফাল্লা করতেছে। এনিওয়ে, তো এইটা মেম্বারশিপ ইউজুয়ালি যেটা হয় যে ওই ধরনের কন্টেন্ট শুধু তারাই দেখবে যারা টাকা দিয়ে আপনার চ্যানেল দেখতেছে। তো এটা বিদেশে খুব চলে আর কি। তো আরো অন্যান্য রেভিনিউ স্ট্রিম আছে, যেমন আপনি মার্চ সেল করতে পারবেন, সুপার থ্যাঙ্কস পাবেন। একটু পর আমি স্ক্রিনে দেখাবো যে ওটার জন্য কোন কোন এলিজিবিলিটি আছে আর কি। আচ্ছা, বেসিক যে এলিজিবিলিটি অ্যাড থেকে ইনকাম করার জন্য, ডিরেক্ট অ্যাড থেকে ইনকাম করার জন্য, সেটা হচ্ছে মিনিমাম আপনার 1000 সাবস্ক্রাইবার লাগবে। কতগুলো লাগবে? 1000। আর 4000 ওয়াচ আওয়ার বলে এটাকে, 4000 ঘন্টা লাস্ট 365 দিনে, 12 মাস আর কি, মূলত 365 দিন কাউন্ট করে। যদি এর মধ্যে আপনি 4000 ওয়াচ আওয়ার পান, তাইলে আপনি এলিজিবল হবেন অ্যাপ্লাই করার জন্য ওয়াইপিপি পার্টনার প্রোগ্রামে। এবং ইউজুয়ালি যদি আপনি ঠিকঠাক নিশে কাজ করেন, তাহলে এইটা যদি আপনি পেয়ে যান, তাহলে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। ইউজুয়াল কেসে এটা শিওর শর্ট আর কি, কাইন্ড অফ, এটা পেতে গেলে। আচ্ছা, এটা আরো কিছু ইয়ে দেয়, যেমন রেভিনিউ শেয়ার হয় অ্যাড থেকে, সুপার চ্যাটের মাধ্যমে ইনকাম করা যায়, চ্যানেল মেম্বারশিপ, মার্চেন্ডাইজ, এরকম অনেক কিছু সেল করা যায়। আচ্ছা, তো আমরা যদি একটু দেখি, 4000 ঘন্টা তো অনেক সময় ভাইয়া, এটা ভয় পেলে হবে? আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি।
আচ্ছা, এটা একটু জি বড় দেখতে পাচ্ছি। একটু জুম করে দিলাম। তো এই আমরা যখন একটা চ্যানেল ক্রিয়েট করব, এই চ্যানেলটা আমার মনিটাইজ না বাই দ্য ওয়ে, আরো এখনই আমার চ্যানেলগুলো ডিসক্লোজ করব না, আর একটু আপনাদের প্রতি আমার একটু ট্রাস্ট আসুক আস্তে আস্তে, তখন আমার চ্যানেলও দেখাবো আস্তে আস্তে। হ্যাঁ, প্রথমে এভাবে দেখাই যে আপনি যখন ইউটিউব স্টুডিওতে আসবেন এইভাবে থাকে আর কি, মানে একটা চ্যানেল ক্রিয়েট করার পরে। এটাও আমার একটা চ্যানেল ছিল, আপাতত এটা বন্ধ রাখছি। আমি ইংলিশ কন্টেন্ট বানালে ফিউচারে এই চ্যানেলটাতে দিব, যেগুলা ওয়ার্ডপ্রেস রিলেটেড না, মানে বাংলা চ্যানেলে যেমন অনেক বিভিন্ন টাইপসের ভিডিও দেই না, হয়তো তখন এটা ইউজ করবো, এই জন্য রেখে দিছি। এটাও মোটামুটি ভালোই কন্টেন্ট দিলে মানুষজন দেখে। তো এইভাবে থাকে, এটা হচ্ছে ইউটিউব স্টুডিও বলা হয় এটাকে। আজকে ইনেস নাটশেল হালকা পাতলা বলি, আর আমরা এটা ডিপ আলোচনা করব সামনে আর কি। আমি সব দেখাবো, কোনো টেনশনের কিছু নাই। মানে এটা কি জিনিস, এটাকে আমরা শিখবো কিনা, এইসব কোয়েশ্চেন মাথায় আনার দরকার নাই। তো ইউজুয়ালি এতটুকু পর্যন্ত হচ্ছে ইউটিউবের নিজস্ব অপশন, আর নিচের যেগুলো এই যে লাইভ সাবস্ক্রাইবার কাউন্ট, ডেইলি, এইসব অপশন গুলো অ্যাড করে দিছে ভিডিকিউ আর সোশ্যাল ব্লেড। এগুলো হচ্ছে ইউটিউবের দেওয়া না, এই এক্সটেনশন গুলা, এই যে ডম যারা বুঝেন, এইচটিএমএল কোডকে রিড করে এখানে এটা ফেচ করে অ্যাড করে দিছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, সোজা বাংলা শেষ কথা। তো আমাদের এখানে দেখার বিষয় হচ্ছে যে আর্ন ট্যাবটা, আর্ন। হ্যাঁ, তো এখানে যখন আমরা আসবো তখন আমাদেরকে বলে যে এখানে দুইটা, একটা নেক্সট মাইলস্টোন, এটা হচ্ছে যদি আমি মেম্বারশিপ চালু করতে চাই, সুপার চ্যাট চালু করতে চাই, শপিং চালু করতে চাই, মার্চ আর কি সেল করতে চাই, তাইলে আমার তার জন্য যেটা করতে হবে মিনিমাম 500 সাবস্ক্রাইবার নিতে হবে। এটা নতুন অ্যাড করছে ইউটিউব একটু আগে, কিন্তু এখানে আমি এটা লিখি নাই। কেন লিখি নাই? কারণ আমাদের আলটিমেট গোল হবে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ আওয়ার। হ্যাঁ, তো এই জন্য লিখি নাই আর কি ওখানে। মানে আমাদের গোল হবে ওইটা জানার জন্য এটা বলা হচ্ছে আপনাকে। তো এই তিনটা জিনিস যদি করতে চান, আপনাকে এতটুকু অ্যাটলিস্ট এলিজিবল হইতে হবে, সেটা হচ্ছে 500 সাবস্ক্রাইবার থাকতে হবে, মিনিমাম 3টা ভিডিও আপলোড করতে হবে লাস্ট 90 ডেজ এর মধ্যে। আর যদি আপনি বড় ভিডিও বানান সেক্ষেত্রে 3000 ওয়াচ আওয়ার লাগবে লাস্ট 365 দিনে। আর আপনি যদি শর্ট দিয়ে মনিটাইজ করতে চান, লাস্ট 90 দিনে 3 মিলিয়ন ভিউ লাগবে। অনেক বেশি মনে হইতে পারে এবং অ্যাকচুয়ালি অনেক বেশি, কিন্তু এটা পাওয়া কোনো বিষয়ই না ঠিক মতো প্ল্যান করলে। সেটা নিয়ে আলোচনা করবো একটু পরে, হালকা করে বলবো আর কি, আপনাদেরকে প্ল্যান করে দেখাই দিব কিভাবে হয়ে যায় সেটা। আচ্ছা, আর আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট, মানে ওয়াইপিপি প্রোগ্রামের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে এই জায়গাটা, ওয়াচ পেজ অ্যাড। ওই যে বিভিন্ন সাইড বারে নন স্কিপেবল আনস্কিপেবল যে অ্যাড গুলো দেখায়, এগুলাই যে এটাকে বলা হয় ওয়াচ পেজ অ্যাড। আর শর্ট ফিডে যে অ্যাডটা দেখায় সেটাকে বলা হয় শর্ট ফিড অ্যাড। তো এই অ্যাড দেখানোর জন্য যে এলিজিবিলিটি, সেটা হলো গিয়ে ওই একই, এই 500 ছিল এখানে হচ্ছে 1000, 4000 ঘন্টা ওয়াচ আওয়ার। আর যদি শর্ট দিয়ে আপনি মনিটাইজ করতে চান, 10 মিলিয়ন শর্ট ভিউ হতে হবে। অনেক বেশি, তাই তো? অনেক বেশি। আচ্ছা, ধরেন আপনি ধরেন ধরে নিলাম যে আপনার 100টা ভিডিও বানাইতে হবে। বড় ধরাটাই ভালো, আর কম দিয়েও হয়। মানে আমি মোটামুটি যখন থেকে ভিডিও পাবলিক করা শুরু করছি, মোটামুটি 30টা ভিডিও দেওয়ার পরেই আমি আসলে এটার জন্য এলিজিবল হয়ে গেছিলাম। তো আমরা তারপরে 100টা, আপনারা যেন হতাশ না হন, এই জন্য 100টার একটা পয়েন্ট ধরলাম আর কি, আমাদের মেল্টিং পয়েন্ট বা রিচিং পয়েন্ট, পিক পয়েন্ট। তো 100টা ভিডিও ধরেন, আপনার 100টা ভিডিও ধরেন, প্রত্যেকটা ভিডিও অন এভারেজ ধরেন আপনার 10 মিনিটের ভিডিও। হ্যাঁ, তাইলে 10 মিনিট তো দেখবে না, ধরেন 100টা ভিডিও আপনার প্রত্যেকটা ভিডিও 3 মিনিট করে দেখতেছে। কত মিনিট? 3 মিনিট। 3 মিনিট। এখন ধরেন 3 মিনিট করে দেখতেছে প্রতিদিন। ধরেন 100টা ভিডিও একজনও যদি দেখে, তাইলে তো মানে একজন করেও দেখলেও তো 100 জন দেখবে, তাই তো? জি, 100টা ভিউ তো হবে অ্যাটলিস্ট। আর আপনার যদি গোল থাকে ইনিশিয়ালি ধরেন 10 জন দেখবে, তাহলে কত হবে? 1000টা ভিউ হবে না? 1000 ভিউ হবে। জি, হ্যাঁ, 1000 ভিউ হবে। এবার এটা একদিনের হিসাব বললাম। এখন যদি এটা 30 দিন হয়, কত হইলো? 30 দিন মানে 30,000 না, এই যে এটা হয় ভিউ। 100টা ভিডিও, প্রত্যেকটা ভিডিও অন এভারেজ 3 মিনিট করে দেখে, তাহলে 300 মিনিট দেখে প্রত্যেকটা, মানে 100টা ভিডিও 300 মিনিট দেখা হয় যদি। 300 মিনিট। হ্যাঁ, 300 মিনিট দেখা হয়। যদি 1000 জন দেখে তাহলে কত হবে? 300 ইন্টু 1000, হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে মনে হয় 3 লাখ নাকি 30 লাখ। আচ্ছা, যাই হোক। আর সেটা তো একদিনের হিসাব, এবং 30 দিন দেখলে কত হইলো?
1 2 3 4 5 6 7 8 8 মানে 9 কোটি 9 কোটি, তাই তো? এবার আসেন 9 কোটি মিনিট হয়ে গেল কত, 1 মাসে? এই 1 মাসে ধরেন এই অবস্থানে যাইতে আপনার 5 মাস সময় লাগবে, ধরেন কথার কথা 5 মাস। 5 মাস তো এফোর্ট দিবেন নাকি দিবেন না? অবশ্যই তো দেয়া লাগবে। হ্যাঁ অবশ্যই দেয়া লাগবে। আমি দিবেন ইনশাআল্লাহ ভাই। আরো কম হইতে পারে, বাট আমি অল্প দেখালাম। সবসময় ক্যালকুলেশন করে আগাইতে হবে। উইদাউট ক্যালকুলেশন, উইদাউট প্ল্যানিং এ নামবেন পথে, আপনি শেষ। এবার আসেন, আমাদেরকে বলছে যে 4000 ঘন্টা, আমরাও জানি 1 ঘন্টায় কয় মিনিট? 60 মিনিট। 60 মিনিট। তাইলে আপনার কত মিনিট লাগতেছিল? 2,40,000। জি। আপনি পাইছেন কত মিনিট? 9 কোটি মিনিট। কে জিতলো? আমি। হ্যাঁ আমি। এইখানে এমন হইতে পারে আপনি 9 লাখ মিনিট পাইছেন, আপনার 1000 সাবস্ক্রাইবার হয় নাই। আগে সাবস্ক্রাইবার পাওয়া ছিল ইজি, এখন ইউটিউব এমন চ্যালেঞ্জ বানায় দিছে মানুষ সাবস্ক্রাইব করে না, বুঝছেন? মানে ওদের ইউজার এক্সপিরিয়েন্সটা এমন ভাবে বানাইছে ইউটিউব নিজে বেনিফিটেড হওয়ার জন্য এটা। কারণ আগে ইউটিউব কোনো নন মনিটাইজ চ্যানেলে অ্যাড দেখাইতো না, এখন ইউটিউব নন মনিটাইজ চ্যানেলের অ্যাড দেখায়। তো যতদিন আপনাকে সবগুলো ক্রাইটেরিয়া সে দিবে না, সে এই জায়গাতে সে ছেড়ফের করে না বা ঝামেলা করে না, এই জায়গাটা সে খুবই কৃপণ হয়ে গেছে। মানে সাবস্ক্রাইবার হইতে চায় না মানুষ, মানে বাটন এত ছোট করছে, এমন ভাবে হাইড করে রাখে, মাঝে মাঝে অনেক সময় বাটনও আসে না, মোবাইলে দেখবেন। তো এগুলা সে ইচ্ছা করে মানে এটা আমার মানে আমাদের কনস্পিরেসি থিওরি অনুসারে আর কি, কারণ এটা তো আর সে স্বীকার করবে না। তো যতদিন এইগুলা দিছে, আপনার মিনিট দিছে, সব দিছে, সাবস্ক্রাইবার না হলে, যেন এখন দেখবেন চ্যানেলের সাবস্ক্রিপশন গ্রোথ খুব কম। আগে এক সময় লাখ লাখ হয়ে যেত দ্রুত, যদি না সেটা ওই যে এমন চ্যানেল হয় যারা খালি সারাদিন সাবস্ক্রাইব করে, এই অডিয়েন্স গুলো কিন্তু সবচেয়ে চিপ অডিয়েন্স। ওই যে নিউজ দেখে, নাটক দেখে, মুভির ক্লিপ দেখে, এই টাইপের অডিয়েন্স, ওইসব টাইপের কন্টেন্ট যারা দেয় দেখবেন তাদের মিলিয়ন সাবস্ক্রাইবার হচ্ছে। বাট ওই যে হাই ইনকাম নিশ গুলাতে এই জন্য সাবস্ক্রাইবার কম হয় এখন। বুঝতে পারছি? আমরা অনেক ক্ষেত্রে তো ছোট ছোট চ্যানেল সাবস্ক্রাইব করিই না, ইগনোর করে যাই, অথবা ভিডিও দেখি কিন্তু সাবস্ক্রাইব করা হয় না, চিন্তা করি ছোট চ্যানেল। আজকে থেকে করবেন, যেহেতু আপনি এই দুনিয়াতে চলে আসছেন। আমি এখন বুঝতেছি আসলে। হ্যাঁ মানে এখন থেকে করবেন, তাহলে মানে ওই যে বলে না, হোয়াট ইউ গিভ দ্যাট ইউ গেট ব্যাক, এরকম বিষয়। মানে আমি এটা হয়তো বা কুসংস্কার হইতে পারে, আমি একটু বিলিভ করি পেইং ব্যাক আর কি ভাই, পেইং ব্যাক এক্স্যাক্টলি। এই জন্য আমি কাইন্ড অফ এখন অ্যাড ব্লকার টকার চালাই না, আগে একসময় চালাইতাম আর কি। বা সাবস্ক্রাইব করি, ভালো লাগলেই সাবস্ক্রাইব করি। এমন ছোট চ্যানেলও আছে দেখা যায় 50 সাবস্ক্রাইবার হয়েছে, আমি আর অ্যাটলিস্ট সাবস্ক্রাইব করছি, ভিডিও ভালো লাগছে লাইক দিছি, কমেন্ট করে আসছি, এমন আর কি। তো এগুলো করবেন এখন থেকে। তো বুঝাইতে পারছি। তাইলে ইউটিউব পার্টনার প্রোগ্রামে আর কোনো কনফিউশন আছে কি? মানে এটার জন্য এলিজিবল হতে কি করা লাগবে? না ভাই, কনফিউশন নাই। এবং ভয়ও তো কাজ করতেছে না, কন্টেন্ট ভালো হলে আমরা এটা অবশ্যই অ্যাচিভ করব। মানে আমাদের মিনিমাম 5 থেকে 6 মাস একটু স্ট্রাগল করতে হবে। এছাড়া ওই যে সাবস্ক্রাইবার পাওয়ার জন্য কিছু মানে খরচাপাতি করলে পাওয়া যায়, কিন্তু কিছু না ওয়ে ব্ল্যাক হ্যাট ওয়ে না। না মানে যে একটু শেষ করি, এখানে অনেক আছেন হয়তো চ্যানেল পুরাতন আছে। ব্ল্যাক হ্যাট ওয়ে মানে হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্যানেল বলা হয়, এসএমএম প্যানেল, সেগুলা ব্যবহার করে কোনো সাবস্ক্রাইবার আনা যাবে না, কোনো ভিউ আনা যাবে না, কোনো লাইক আনা যাবে না। এটাকে মাথায় গেঁথে নেন। ওই ধরনের চ্যানেল, ওই মেথডে কারা কাজ করে? ওই মেথডে কাজ করে হানি সিং এর মতো মানুষজন। ওই মেথডে কাজ করে কারা? বাট সে অন্য মেথডেও ভালো কাজ করে। বাট আমি বললাম কেন, একটু এক্সপ্লেন করব। যদি আমি তাকে ভালো খারাপ জানি না, মানে সে অ্যাজ এ কন্টেন্ট মার্কেটার বা অ্যাফিলিয়েট মার্কেটার ভালো, বাট তার কিছু ভিডিওতে এই কাজগুলো করে দেখছি আমি, আমার দেখা আর কি, এই জন্য বললাম। হ্যাঁ এই কাজগুলো করে এই ধরনের মানুষ যারা হয়, মানে তার কথাটা আসছে, মানে এমনি চলে আসছে মূলত সেলিব্রিটি টাইপস এর। যে আমি একটা বলছিলাম না, ডার্ক সাইড অফ ইউটিউব সেলিব্রিটি, একটা আমি ভিডিও বানাতে চাইছিলাম, মনে আছে আপনাদের? মানে যদি কেউ দেখে থাকেন আর কি, আমি একবার ফেসবুকে একটা পোস্ট দিছিলাম যে আমি এমন একটা ভিডিও বানাবো, আপনারা কি দেখছিলাম ভাই? অনেক মানুষে কিন্তু কমেন্ট করে নাই, যার জন্য আমি আর বানাইনি, কারণ আমি অনেকে চক্ষু সুলভ হয় এমন আছে, আমার ফেসবুক অ্যাকাউন্টও গায়েব করে দিবে, এরকম আছে। তো ওই ধরনের অনেক সেলিব্রিটি টাইপস এর মানুষজন এটা করে কেন? কারণ হচ্ছে অনেকেই জানে না এই বিষয়টা, অনেক বড় বড় স্পন্সরশিপ কোম্পানি জানে না যে এখানে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার দেখা যাচ্ছে, এখানে আসলে এগুলো রিয়েল না। কারণ আপনি ভিউ বাড়াইতে পারবেন, লাইকও বাড়াইতে পারবেন, তারপরে সাবস্ক্রাইবার বানাইতে পারবেন। তো যাদের গোল থাকে মানুষের পকেটের টাকা নিয়ে ব্যবসা করা, তারা এই কাজগুলা করে।
আমাদের গোল হচ্ছে কি মানুষের পকেট থেকে টাকা নিব, কিন্তু এটা অর্গানিক ওয়েতেই হালাল ওয়েতে নিব, তাই তো? জি তো সেজন্য আমরা এই কাজগুলা ওগুলা ইউজ করব না। এখন বলতে পারেন ভাই কেন করব না? কারণ ওই প্যানেল গুলা তো ওগুলো আসলে রোবট অ্যাকাউন্ট বা রিয়েল মানুষের অ্যাকাউন্টও যদি ক্রিয়েট করা স্ক্রিপ্ট থাকে, দিয়ে করা না স্ক্রিপ্ট ছাড়াও যদি হয়, ওখানে কি আপনার কন্টেন্ট টার্গেটেড লোকজন সাবস্ক্রাইব করতেছে বলেন? ধরেন আজকে আপনাকে ধরেন আমি বললাম মেজবান খাওয়াইতে নিব, হ্যাঁ, আমার গোল যদি থাকে এখানে মেজবান যারা খাবে সবাই আমার ট্রেনিং সেন্টারে কোর্স করবে, আমার গোল কি ফুলফিল হবে? কারণ মেজবান তো বিভিন্ন রকম লোকজন যায় খায়, মেজবান পছন্দ, মানে যারা জানেন চিটাগানের মেজবানি খুবই শখ করে মানুষজন খায়, এখানে ধনী গরিব ইঞ্জিনিয়ার রিক্সাওয়ালা থেকে শুরু করে সব শ্রেণীর লোকজন যাবে। তাহলে এখানে কি আমি যদি আমার গোল থাকে এই মেজবানিটা আমি করতেছি এই কারণে, মানে ধরে নিলাম যে আমি এটা থেকে বেনিফিট নিতে চাই, তো আমি গোল হচ্ছে কোর্স করাবো মানুষজনকে, তাইলে কি আমার ওখানে ওই উদ্দেশ্যটা সফল হবে? না, হবে না। হবে না। তো আমরা যখন এইসব সোশ্যাল মিডিয়া প্যানেল থেকে এই যে সাবস্ক্রাইবার নিব, দেখা যাবে কারোর দিছে ভিয়েতনাম থেকে, কারোর দিছে বাংলাদেশ থেকে, কাউকে দিছে টার্কি থেকে, কাউকে দিছে হাবিজাবি কান্ট্রি থেকে, কাউকে দিছে বট ট্রাফিক। তারা তো আপনার কন্টেন্ট দেখবে না পরে। তো পরে যেটা হবে, ইউটিউব কি বলবে কি এই ব্যাটার সাবস্ক্রাইবার আছে 5,000 বা 50,000 বা 1 লাখ, তার সাবস্ক্রাইবারই তার ভিডিও ভিউ করে না, তাহলে তার আপনাকে ইউটিউব কি প্রমোট করবে মানুষজনের কাছে? বলেন, আপনি নিজের কমন সেন্স কাজে লাগান, করবে না তারা তো। ভাই আপনার ফ্রি ভিডিওতে এটা বলছিলেন ওই যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের নিজের চ্যানেল অ্যাটলিস্ট না দেয়া, চক্ষু লজ্জায় হলেও তারা প্রথমে। জি হ্যাঁ, তো এইভাবে করা যাবে না আর কি। ভিউয়ের জন্য কোন রকমের কোনো আমরা টোটকা ইউজ করব না, মানে ভিউয়ের জন্য লাইকের জন্য আমাদের দরকার নাই টোটকা ইউজ করা। তবে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আমরা গুগল অ্যাডস এর মাধ্যমে সাবস্ক্রাইবার আনতে পারি টার্গেটেড, ঠিক আছে? যদি আমরা যখন দেখা যাবে যে আমাদের সাবস্ক্রাইবার বাড়তেছেই না, তখন আমরা $50 বা $100 ইনভেস্ট করব অ্যাড দেওয়ার পিছনে। তখন দেখা যাবে আমরা রিলেটেড, ধরেন টায়ার 1 কান্ট্রি থেকে যদি নাও হয়, বাট আপনি টার্গেটেড অডিয়েন্স ইংরেজি বলে এমন দুই একটা ছোটখাটো কান্ট্রি থেকেও কালেক্ট করতে পারবেন। বুঝতে পারছি? তো আমরা লিগ্যাল ওয়েতে আগাবো যদি সাবস্ক্রাইবার আমাদের একান্ত বাড়াইতেই হয়, মানে অর্গানিক না বাড়ে আর কি। তো আজকের পরে যদি কেউ নিজের চ্যানেলকে উড়াই ফেলান, মানে এসএমএম প্যানেল ব্যবহার করে, আমার কিন্তু কখনো কিছু বলা যাবে না। ওকে? জি ভাই, হ্যাঁ, নিজের ফিউচার যদি চান যে আমার টাকা পয়সা এফোর্ট সবগুলো জলে না যাক, এই কাজ করা যাবে না, আনলেস আপনি হানি সিং এর মতো ইয়ো গান বানাবেন, বা ধরেন কোন একটা ওই যে সেলিব্রিটি টাইপসের ইউটিউবার টাইপসের কিছু করবেন, যে আপনি চান যে কোন একটা কোম্পানির থেকে আপনাকে শুধু টার্গেট করে টাকা পয়সা নেবেন, তাহলে ডিফারেন্ট থিং। ওকে ফাইন, চলে গেলাম নেক্সট টপিকে। এরপর অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে মূলত যেটা হয়, মানে আমরা এই মেথডেও আমরা প্রোডাক্ট প্রমোট করি। সেই মেথডে যেটা হয় যে আমরা ওই যে প্রোডাক্টের লিঙ্ক গুলা ভিডিওর মধ্যে দিয়ে দেই। এই নর্মালি অ্যাফিলিয়েট মার্কেটিং ভালো করা যায় যারা সার্চ কন্টেন্ট নিয়ে কাজ করে। কারা? সার্চ কন্টেন্ট, যেমন টিউটোরিয়াল, গাইড, রিভিউ, আনবক্সিং, অথবা হাইব্রিড সার্চ ফার্স্ট এন্ড ব্রাউজ কন্টেন্ট নিয়ে যারা কাজ করে। অলওয়েজ মনে রাখবেন, আপনি সার্চ নিয়েও যদি কাজ করেন, আপনি ব্রাউজে যাবেনই যদি আপনার কন্টেন্ট ভালো হয়, মানুষ দেখে, আপনি রিকমেন্ডেশনে যাবেন। এখানে আমি ইমপ্লিমেন্ট করার জন্য কিছু জিনিস বললাম কিভাবে করে, এই যে অ্যাফিলিয়েট লিংক দিয়ে দেয় ডেসক্রিপশনে, এগুলো আমি সুন্দর করে লিখে দিছি। এন্ড এই ধরনের চ্যানেলের যে ক্ষেত্রে যেটা ফায়দা, সেটা হচ্ছে আপনার সাবস্ক্রাইবার যদি কমও হয়, যদি আপনার ভিডিও ভালো হয়, ওই যে দেখালাম 9 কোটি ভিউ, আপনার ধরেন সাবস্ক্রাইবার কোনো কারণে 500টা হয়ে গেছে, বাট আপনার যদি 9 কোটি ভিউ এরকম আনতে পারেন এই ধরনের চ্যানেলে, আপনি ওখান থেকে দেখা যাবে যে $50,000 $1 লাখ হয়তো ইনকাম করে ফেলতে পারেন, যদি আপনি হাই টিকেট প্রোডাক্টকে প্রমোট করেন। আচ্ছা, স্পন্সর ডিল, এটা হচ্ছে কোন একটা কোম্পানি যখন আমাদেরকে ভিডিও দেখে তাদের ভিডিওগুলোকে প্রমোট করতে বলবে, তখন বা কোনো তাদেরকে একটা শাউট আউট দিতে বলবে, এই ধরনের ডিলগুলা স্পন্সর ডিল হয়। এটা নরমালি এক্সিকিউট হয়, তাদের সাথে নেগোশিয়েট করতে হয় টার্মস, দেন স্পন্সর করতে হয়। মানে এটা একটা পদ্ধতি আছে, ফানেল আছে। এই রিলেটেড আমি ইনশাল্লাহ আপনাদেরকে দিব, কি বলে, ডকুমেন্ট দিব আর কি, কিভাবে এই নেগোশিয়েট গুলো করা লাগে। তো নরমালি স্পন্সরশিপ ফেস বেসড, অর্থাৎ মানে ফেস দেখায়, ফেসলেস চ্যানেলও পাইতে পারে, যদি ফেস দেখায় বেশি করে ভালো বেশি পায়, তার মানে এই না যে অন্যগুলো পায় না। যেমন ওই যে আমি একটা চ্যানেল দেখাইছিলাম টিউটোরিয়ালের চ্যানেল, এই যে কি ট্রি নামটা, প্রোফাইল ট্রি। তো ওই চ্যানেলটা স্পন্সর ডিল পায়,
ওটা কিন্তু পিওরলি ফেসলেস চ্যানেল। তো এইখানে আপনাদেরকে ইন্সপিরেশনের জন্য একটা স্ক্রিন দেখাচ্ছি। এটা আমি আজকে রিল করছি, আপনারা বোধহয় আমার স্ট্যাটাস দেখছেন। হ্যাঁ, এই যে এটা। আমি এই প্রশ্নটা করার জন্য উসকুস করতেছিলাম ভাই। হ্যাঁ, ওই যে প্রথম টাকার আলোচনায় আসলো ডলার থেকে, তারপরে মেজবান। হ্যাঁ, যাই হোক, এই যে আমি তো নিয়ে আসছি, আমার কথাগুলো একটু গুছাই রাখার ট্রাই করি আর কি। তো নিয়ে আসছি ইনশাল্লাহ, আপনারা দেখেন। হ্যাঁ, ইয়ে করেন না আপাতত। তো এটা হচ্ছে আমাকে তারা প্রথম কিস্তি দিছে, জাস্ট ফর ইন্সপিরেশন। আপনারা মাশাআল্লাহ বলবেন, আমি দেখাচ্ছি আপনাদের। ওকে জি ভাই। ওকে, এটা আমাকে আমাকে তারা 2টা কিস্তিতে দিবে টাকা। আমি তাদের জন্য 6টা ভিডিও বানাবো, বাংলা একটা সিরিজ, এবং কোনো ভিডিওতেই তাদেরকে আমি ডিরেক্ট প্রমোট করব না আর কি। আমি বলবো যে এই ভিডিওটা স্পন্সরড বাই অমুক, জাস্ট শাউট আউট। হ্যাঁ, এইটা আমাকে দিছে। মাশাআল্লাহ। তার মানে আমি টোটাল কত পাবো এই 6টা ভিডিওর জন্য দেখেন। 1200। আরে না, 206 50%। 1200 দিলে তো কথাই ছিল না। আরে মজাই মজা। 1200 তো দিব যাদের 1 লাখ সাবস্ক্রাইবার তাদের। আমিও পেতাম, আমার যদি 1 লাখ সাবস্ক্রাইবার থাকতো পারতাম। লার্ন উইথ সুমিত হয়ে যাবে ইনশাআল্লাহ ভাই। হ্যাঁ, আমি তো ওই টাইপের কন্টেন্ট বানাই না। আমার তো গোল না, আমার গোল হচ্ছে আপনাদের। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার 15,000 সাবস্ক্রাইবার হিসেবে, মানে আমার অডিয়েন্সকে তারা যেভাবে ট্রাস্ট করে, এটা আলহামদুলিল্লাহ। ওকে, আচ্ছা। তো এটা হচ্ছে গেল, এটা আপনাদেরকে ইন্সপিরেশনের জন্য দেখাইলাম। এটা হয়, বাস্তবেই হয়, হয় না যে তা না। আর আমার ইংলিশ চ্যানেলটা বললাম না, ওখানে আরো বেশি পাইছি। মানে 1000 সাবস্ক্রাইবার দিয়ে প্রায় $3-4,000 মতো অলরেডি ইনকাম করে ফেলছি। তো পসিবল। মানে আমি আমার ছোট ছোট ইনকাম দেখালাম, মানে তার মানে বড় চ্যানেলে কি পরিমাণ করে স্পন্সর দিলে বুঝেন। এই পাওয়ার ট্রি যে চ্যানেলটা আমি দেখছি, ওদের ট্রাফিক অ্যানালিসিস করে ওরা অ্যাটলিস্ট প্রতি মাসে $2-3,000 আয় করে স্পন্সর ডিল থেকে, আমার ধারণা। এবং অ্যাফিলিয়েট মার্কেটিং তে আরো অন টপ অফ দ্যাট 2-3,000 হবে। আর এই ডিলটা কিভাবে করেন? মানে ওই ওনারা নক দেয় আপনাদেরকে যারা? অনেক সময় ওনারা দেয়, অনেক সময় আমরা দিব। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সেগুলা, এটা তো জাস্ট আজকে ফ্রেমওয়ার্ক শেখাচ্ছি, মানে কেমনে কাজ করে বিষয়টা, কিভাবে অ্যাপ্রোচ করা লাগবে, কিভাবে আউটরিচ করা লাগবে, সেগুলোর উপরও ক্লাস থাকবে ইনশাল্লাহ। ওই যে ওগুলাও আমরা দেখব। এই ট্রেনিং এর সব মানে আমি প্ল্যান করছি, বাকিটা আল্লাহ তাআলা ভালো বলতে পারেন আমরা পারি কিনা শেষ করতে। হোপফুলি আপনাদের কনফিউশন থাকবে না যদি কাজ করেন, এবং ইনশাল্লাহ আমি মনে করি আপনারা এই 27 জনই কিছু না কিছু করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে স্পন্সর ডিল কিভাবে হয় বুঝে গেল। এই ধরনের চ্যানেলগুলো এইভাবে কাজ করে। ছোট চ্যানেলেও স্পন্সর ডিল পাওয়া যায় যদি আপনার কন্টেন্ট কোয়ালিটি খুব ভালো হয়। আপনি তখন ওদেরকে অ্যাপ্রোচ করলে ওরা করবে। এবং ছোট চ্যানেলকে এখন অবশ্য অনেকে অ্যাপ্রোচ করে, যেমন বেটিং যে সাইটগুলো আছে তারা ছোট ছোট চ্যানেলকে অনেক দেয়। আপনারা দেখবেন মেল বেট বা এই টাইপসের ইয়েগুলা অনেকগুলা শর্ট ভিডিওতে একটু বেশি দেয়, বা অনেক নাটিকা ফাটিকা টাইপসের চ্যানেলগুলোতে দেখবেন যে এরা স্পন্সর করে। যদিও আমি কখনো বেটিং সাইট প্রমোট করি না বা চাই না, আমার কাছেও এরকম তারা অ্যাপ্রোচ করছিল আর কি আমার ভিডিওতে প্রমোট করার জন্য, আমি সেটা রিজেক্ট করে দিছি বাংলা চ্যানেলের আর কি। তো ওরা করে, তো ওরাও অ্যাপ্রোচ করে আর কি। 10,000 সাবস্ক্রাইবার হলেই করে। আমার চ্যানেল যখন ওই যে ইংলিশ চ্যানেল 10,000 সাবস্ক্রাইবার ক্রস করবে, যদি আমি কাজ করি ওই যে যেটা পার্সোনাল, অন্য চ্যানেলে আমার কিন্তু করে আর কি, ওরা অ্যাপ্রোচ করে। ওগুলো তো আমরা দিই না। যেমন আমার একটা চ্যানেল আছে ক্রাফটিং রিলেটেড, ওখানে আমরা অ্যাপ্রোচ করছে, আমরা নেই আর কি। তো এটা ডিপেন্ড করে কে কিভাবে করবে। আমি কখনোই বেটিং গ্যাম্বলিং এগুলোকে প্রমোট করব না। তারপরে ফাইনালি যেটা হচ্ছে নিজের কন্টেন্ট সেল করা, এইটা যেমন তার একটা বড় উদাহরণ হচ্ছে আমি বাংলা কন্টেন্ট যদিও হয়, দেখেন আমার 14,000 সাবস্ক্রাইবার, এই একটা কোর্স আমি ডিক্লেয়ার করলাম, এবং আমি অন্যদের মতো সেলও করি নাই। মাত্র 2টা ভিডিও দিয়ে আমার কন্টেন্টকে আপনারা মূল্যায়ন করছেন, ট্রাস্ট করছেন, আমি কিন্তু একটা কোর্স সেল করতে পারছি, তাই তো? এভাবে অনেক মানুষই করে ওয়ার্ল্ড ওয়াইড, যাদের মূল গোল থাকে না। যেমন আমারও কিন্তু ইউটিউব আমার চ্যানেল অত ইনকাম দেয় না, বাট আমার চ্যানেলকে ব্যবহার করে ইনডাইরেক্টলি আমি অ্যাটলিস্ট বাংলাদেশ থেকে 2-3 মিলিয়ন টাকা ইনকাম করে ফেলছি আলহামদুলিল্লাহ। টাকা, নট ডলার। তো সেটাও তো কম না অ্যামাউন্ট আর কি। মাশাআল্লাহ। হ্যাঁ, তো এইটা আপনার এই কোর্স সেল করা যায়, ইউজুয়ালি প্রোডাক্ট সেল করা যায়, মার্চেন্ডাইজ সেল করা যায়, প্রিমিয়াম কন্টেন্ট। যেমন আমি সামনে প্ল্যান করতেছি, আপনাদের সাথে শেয়ার করব, এটা আমি সামনে ইয়ারলি একটা সাবস্ক্রিপশন আনবো নিউজলেটার টাইপের। মানে আমি
প্রতি সপ্তাহে একটা করে অথবা প্রতি মাসে 2টা বিজনেস আইডিয়া শেয়ার করব পেইড অডিয়েন্সের সাথে, ইন ডেপথ বলে আর কি, কোন স্টেপের পর কি করবে এরকম, যেগুলো আমি বুঝি আর কি কম বেশি, এরকম 20-30টা আছে। তো আমি ওইটাকেও সামহাও মনিটাইজ করবো আর কি, ওই প্রিমিয়াম কন্টেন্ট সেল, মেম্বারশিপ টাইপের কিছু আর কি। তো এটা আমার একটা প্ল্যান আছে। তো মার্চেন্ডাইজ সেল করা যায়, দেন এই টাইপের নিজের কন্টেন্ট সেল করা যায়, লাইক থিম, প্লাগইন, সার্ভিস, এই টাইপের কাজগুলা করা পসিবল। তো এই মূলত এই 4টাই হচ্ছে আমাদের মনিটাইজ করার ওয়ে। কোন চ্যানেল 4টাই ব্যবহার করতে পারে, কোন চ্যানেলের একটা ছাড়া গতি থাকে না, কোন চ্যানেলের 2টা হয়তো সর্বোচ্চ হয়তো মেথড আসতে পারে আর কি। তো ইউজুয়ালি প্রথম 3টা প্রায় চ্যানেলেই করা পসিবল, ওয়াইপিপি প্রোগ্রাম, অ্যাফিলিয়েট মার্কেটিং, স্পন্সর ডিল, আর নিজের প্রোডাক্ট সেল করার জন্য কিছু প্রোডাক্ট তো থাকা লাগবে আর কি, বা ওরকম প্ল্যানিং থাকা লাগবে কন্টেন্ট। অস্থির লাগতেছে আজকে আমার। ভাই প্রয়োজনে 5 মিনিট ব্রেক নিয়ে নেবেন নাকি? না না, ক্লাস তো শেষ, মানে আপনাদের যেন আর কনফিউশন না থাকে, এই জন্য সব ক্লিয়ার করে দিলাম। কারণ এইগুলা যদি ক্লিয়ার মাথায় না থাকে তাহলে তো আপনি নিশ সিলেক্ট করতে পারবেন না। মানে আজকের পরে তো নিশ সিলেক্ট করা নিয়ে আর ঝামেলা হবে না, কারণ আপনি জানবেন যে আমি যে নিশটা নিয়ে কাজ করতে চাই সেটাতে কি কি ভাবে আমি মনিটাইজ করতে পারবো, আমি যেটা করতে চাই সেটাকে আমি কি কি ফ্রেমওয়ার্কের কন্টেন্ট দিতে পারবো, সেটা কি ব্রাউজ ফাস্ট হবে নাকি সার্চ ফাস্ট হবে, আপনি এইসব প্রশ্ন এখন নিজেকে করতে পারবেন না যখন সিলেক্ট করবেন নাকি? সাজেস্টেড করতে হবে আর কি। হ্যাঁ, এই চিন্তাটা এখন মাথায় রেখে অনেক কিছু করা যাবে। জি এক্স্যাক্টলি। তো এই জিনিসগুলা কনফিউশন দূর হয়ে গেল আমাদের আজকের ক্লাসের। আমার ফ্যান কি নষ্ট হয়ে গেল? আচ্ছা যাক, পরে দেখা যাবে। তো এই জিনিসটা আপনাদের আর কনফিউশন থাকবে না কন্টেন্ট সিলেকশন করার ক্ষেত্রে। তো আমাদের নেক্সট উইকের যে প্ল্যান, আমরা যদি সেখানে চলে যাই, তো এই আমাদের এই 2টা শেষ। ওই থেকে টেক্সট, নেক্সট আমাদের উইকের মানে আমাদের এই জার্নির সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে নেক্সট শনি এবং রবিবার। সো যারা উপস্থিত আছেন এবং যারা উপস্থিত নাই রেকর্ডিং দেখবেন, ওই 2টা ক্লাস যদি লাইভ না থাকেন দেখা যাবে আপনি হয়তো 50-60% গ্র্যাব করতে পারবেন রেকর্ডিং দেখে। লাইভে অনেক কিছু ক্লিয়ার হয়, কোশ্চেন করা যায়, তো অনেক ওখানে কোশ্চেন সবার তাকে চাই, সবাই থাকেন সেটা আমি চাই। তো নেক্সট উইকের এই 2টা ক্লাস নেওয়ার পরে আপনাদের সাথে প্রথম যে 1-to-1 সেশন সেটা আমরা করব, যে আপনার নিশ সিলেকশনে হেল্প করার জন্য। আমরা এরপর আমি আপনাদেরকে ওই যে ক্যালেন্ডার শেয়ার করব, আপনারা মিটিং বুক করে পরে আমার সাথে 1 ঘন্টা কথা বলবেন। দেখেন 1 ঘন্টা কিন্তু অনেক কথা বলা যায়, তাই না? জি, অনেক কিছু আলোচনা করা পসিবল। সো ওইটাকে সবাইকে খুব ভালো করে কাজে লাগাইতে হবে। সো নেক্সট উইকে 2টা ক্লাস খুব ইম্পর্টেন্ট। প্রথম একটা ক্লাস আমি দেখাবো ব্রাউজ ফিডের নিশ রিসার্চ, পরের ক্লাসটা দেখাবো আমি সার্চ ফিডের নিউজ রিসার্চ। তো এই 2টা রিসার্চ দেখার পরে আপনি তো বুঝবেন কম্বিনেশন হইলে কি হবে না হবে। তো ওগুলোর জন্য আসলে আলাদা সেশনের প্রয়োজন হবে না বলে আমরা দেখবো। ক্লিয়ার সবার? জি ভাই। ওকে, তাহলে ছিল আজকের আমাদের মোটামুটি টপিক। এবার আপনারা কোনো প্রশ্ন থাকলে বা থাকলে করতে পারেন, আমরা আস্তে আস্তে র্যাপে দিকে যাব। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল, মানে এই আজকের ক্লাস নবাল নিয়ে কি জি বললেন যে কোয়ালিটেশিয়া দিয়ে মানে ভিডিও এডিটিং এর বিষয়টা, এটা কি মানে কোয়ালিটেশিয়া দিয়ে করতে হবে না অন্য কিছু যদি আমি পারি ওটা দিয়ে করতে পারবো না? হ্যাঁ অবশ্যই আপনি পারলে তো ওয়েল এন্ড গুড, এই ক্লাসগুলো আপনার খুব একটা ম্যাটার করবে না। আমি তো মূলত যারা একদমই পারে না তাদের জন্য দেখাবো আর কি। আমি মূলত ক্যামথেসিয়া, ক্যাপকাট এই 2টাকে দিয়ে দেখাবো, আর ফিল্মোরারও টুকটাক দেখাবো। তবে আমার মূলত এই 2টা টুলস, আমি ক্যামথেসিয়া প্রিমিয়াম ইউজ করি। আপনারা চাইলে আপাতত টোটকা ইউজ করতে পারেন, মানে পাইরেটেড কপি, বাট সময় হলে কিনে নেবেন। ক্যাপকাট পুরাই ফ্রি। এই তো এই 2টা আমি দেখাবো। এগুলা কি হচ্ছে ভাইয়া ভিডিও এডিট করার জন্য? জি, আর যদি নিজের টিম থাকে বা নিজে পারেন প্রিমিয়ার প্রোর কাজ বা আফটার ইফেক্টস, তাহলে তো সোনায় সোহাগা। যারা প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্টস নিজে পারেন বা দা ভিঞ্চি রিজলভ, একটু বড় অ্যাপ্লিকেশন যেগুলোতে অনেক ইন ডেপথ ভিডিও করা যায়, হ্যাঁ, তো তাদের জন্য অনেক ভালো হবে। বা টিম আছে,
আর যারা জানে না তাদের জন্য এটাই স্টার্টিং এর জন্য ওয়েল এনাফ, মানে ফেসলেস চ্যানেলের যতটুকু জানার দরকার ততটুকু থাকবে ইনশাআল্লাহ। জি ভাইয়া। আর কোনো কনফিউশন বা কিছু প্রশ্ন থাকলে করেন, থাকি। আরেকটা জিনিস আমি আরেকটা কিছু করতে চাই, মানে আপনি যে বললেন যে দেখালেন যে একটা সার্চ রিলেটেড যে চ্যানেলগুলো আর একটা হচ্ছে যে নাউন ফিচার রিলেটেড, আমি কি মানে যদি যে কোনো একটা নিয়ে কাজ করি, ধরেন আমি চিন্তা করলাম যে সার্চ রিলেটেড চ্যানেলগুলো নিয়ে কাজ করবো, তাহলে কি এটা দিয়েও মানে যে 4-5 মাস দিলেন যে আপনি একটা গোল সেট করলেন যে 4-5 মাসের মধ্যে সম্ভব, মানে দুটা দিয়ে সমানভাবে সম্ভব নাকি কোনো তারতম্য আছে এখানে? অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করবে, কোন কোন চ্যানেল 2-3 মাসও সফল হতে পারে, আবার কোন কোন চ্যানেলের 8-9-10 মাসও লাগতে পারে। কোন কোন নিশের এমনও রেকর্ড আছে 2 বছর সময় লেগে যেতে পারে। তো আমার ওই একটা ফ্রি ভিডিও আপনি একটু দেখে নিবেন, আমি লিংক দিয়ে দিচ্ছি, এটা একটু যদি দেখেন এই বিষয়টা ক্লিয়ার হবে। আমি একটা কথা বলছি আর কি, আবার আমি এটা রিপিট করবো এখন কথাটা, তারপর এটা দেখলে আরো ক্লিয়ার হবে কনফিউশন। হ্যাঁ, এই ভিডিওটা যারা দেখেন নাই তারা এটা দেখবেন। একটা দেখেন, চ্যাটে একটা ভিডিও লিংক দিছি আমি, হ্যাঁ, নোট নেন। তো এখানে আমি একটা কথা বলছি, আমরা যখন নিশ সিলেক্ট করব তখন আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারবো। আমি ওই বিষয়টা আপনাদেরকে দেখাবো বা হেল্প করব, না দেখালেও যখন 1-to-1 কথা হবে তখন এই জিনিসটা আমরা আলোচনা করব। আমরা ওটাকে এস্টিমেট করার চেষ্টা করব যে টেন্টেটিভ টাইম টু গেট মনিটাইজেশন or tentative time to get affiliate sale, tentative time to have funnel response। হ্যাঁ, তো আমরা এমন ভাবে কন্টেন্ট একটা নিশ সিলেক্ট করব সেটা সর্বোচ্চ যেন 1 বছরের বেশি সময় না লাগে মনিটাইজেশন ফেজে যেতে। বুঝতে পারছি? তো এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার নিশ সিলেকশনের উপরে। এমন নিশও আছে ধরেন আপনার যদি টাকা থাকে, মানে ওই টাইপসের মানে এটা ডিপেন্ড করে, ম্যান টু ম্যান ভ্যারি করে আর কি। কিছু ব্ল্যাক হ্যাট টেকনিক আছে, অবশ্যই আনইথিক্যাল একটা টেকনিক, ইনকাম করা যায় আর কি। তো ওরকম মেথডে আপনি যদি ইনভেস্ট করতে পারেন মনিটাইজ চ্যানেল কিনে অনেকে ওইভাবেও ইনকাম করে, অর্থাৎ ইনকাম করা যায়। এটা আমি মনে করি না হালাল আর কি, কাইন্ড অফ, মানে আপনি সেলফ ক্লিকিং বা সিপিএম ওয়ার্ক বলে এটাকে, বলতে চাচ্ছিলাম না। তো এরকম করেও অনেকে ইনকাম করে। তো ওগুলো তো আর আমাদের গোল না, আমাদের লং টার্ম গোল। সো আমরা জিনিসপত্র নিয়ে কাজ করব যে সেটা একটা রেভিনিউ একটা সার্টেন টাইম পরে নিয়ে আসে আর কি, অর্গানিক্যালি। ওকে, ও আজকে আমি ক্যামেরা চালাই নাই না? আচ্ছা, তাই তো, কি বলি, আমি তো ক্যামেরা, আমি আর এত সুন্দর করে অঙ্গভঙ্গি করছি, আপনারা দেখেন না কিছু, তাইলে বলবেন নেক্সট দিন থেকে যদি ক্যামেরা অন না থাকে। মিস করে গেলাম ভাই। হ্যাঁ, আমি তো এত সুন্দর করে বুঝাচ্ছি, আপনারা তো ওগুলো দেখতেছিলেন না। আসলে ভাই আপনার বিষয়বস্তুগুলোতে এতটাই ইয়ে হয়েছিলাম যে দেখতেছি কি না দেখতেছি ওইটার মাথায় কাজ করে নাই। ঠিক আছে, আপনার ফেস না দেখে আপনাকে ভিজুয়ালাইজ করা গেছে। বুঝতে পারছি, থ্যাংক ইউ। কানেক্টেড ছিলাম আর কি ভাই। বুঝছি, থ্যাংক ইউ। ভাইয়া ছোট্ট একটা কোশ্চেন ছিল, গত ক্লাসটা আমি মিস করছি, তবে ভিডিওটা দেখছি, মানে এইচআর হামিদ ভাইয়ের কিছু কথা আছে, তো আপনার থ্রুতে আর কি কোশ্চেনটা করতে যাচ্ছি। তো আপনি জি আসলে এটা যেভাবে কাজ করে, মানে ওনার এই সার্ভিসের রেকমেন্ডেশনটা গত মাসেই পাইছি তাপস দাদা থেকে, মানে মুখেই পাইছি। তো এই মাসে নেওয়ার পরে ওনার এসিএম রাশের যে পারফরমেন্স ওটাতে স্যাটিসফাইড, মানে স্পিড খুব ভালো, ডিজিটাল ভিশন আসলে লোড হতে অনেক সময় নেয়, ঠিক আছে। তো এটার জন্য থ্যাংক ইউ ওনাকে। তো গত ক্লাসে একটা ব্যাপার বলছিলেন যে আমাদের এক্সক্লুসিভলি যেই টুলগুলো আসলে লাগে, যেমন ওনার প্যাকেজ দেখলাম যে 1500 টাকার যে প্যাকেজ, ওটার মধ্যে ক্যানভা নাই। হ্যাঁ, কিন্তু ক্যানভা আছে আমার 1500 টাকার যে প্যাকেজটা অ্যাডভান্স প্ল্যান, ওটার মধ্যে আচ্ছা চ্যাটজিপিটি, জ্যাসপার আর কিউটেক্স বাদে সবই আছে। ওকে, একটা মিনিট হামিদ ভাই, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করে আপনার প্যাকেজটা পিচ করেন সবার কাছে। বড় প্যাকেজ করেন, বড় প্যাকেজটা আপনি পিচ করেন, তাইলে হবে, আমার জন্য হেল্পফুল হবে, তাইলে আমিও টুল সিলেক্ট করতে হেল্পফুল হবে আর কি। আচ্ছা ভাই, আমি এটা তেমন একটা ইউজ করি নাই, তো স্ক্রিনটা শেয়ার করব কোন অপশনে গিয়ে? ওই মাঝখানে একটা প্রেজেন্ট নাও বাটন আছে,
আচ্ছা প্রেজেন্ট নাও, ওকে। জি, ওখানে ক্লিক করার পরে ওই যে এন্টার স্ক্রিন বা কোনো একটা যদি ট্যাব দেখাতে চান ওভাবে সিলেক্ট করতে পারবেন আর কি। আপনি একটু দেখলেই বুঝতে পারবেন হোপফুলি। সরি একটু টাইম নিচ্ছি, আমার ওই যে মানে ম্যাকবুক থেকে করতেছি তো এটা পারমিশন দেয়া লাগতেছে আর কি আমার ব্রাউজারকে। কোনো সমস্যা নাই, আমাদের এখনো অ্যালোকেট টাইম 20 মিনিট আছে, মানে সবার অ্যাট লিস্ট 11টা পর্যন্ত ধৈর্য থাকা উচিত। আছে ভাই, ধৈর্য আছে। এই যে ক্লাস শেষ করে তারপর হচ্ছে বাজার করতে যাবো। ভাই আরেকটা হতে পারে, মানে মিজান ভাই আপনি কাইন্ডলি যদি ওই পেজটাতে যান তাহলে উনি একটু এক্সপ্লেইন করলো আর কি, স্ক্রিনটা দেখে দেখে, যদি একদমই। ওকে, সেটাও করা যায়। আরেকটা মিনিট দেখি, আমি চলে যাচ্ছি এমনি স্ক্রিনে। আর কয়েকদিন আগে হইতো, আমি অবশ্য অন্য একটা সার্ভিস থেকে বেশ কয়েক মাস যাবত ইউজ করি, মোটামুটি ভালো, এটাও ইউজ করা দেখবো। সেটা এটা পার্সোনাল প্রেফারেন্স, মানে এটা তো একটা মানে উনি আছেন বলে প্লাস ওনার সার্ভিসটা আমিও ইয়ে পাইছি। দাদা তো আমাকে সাবস্ক্রিপশন নেওয়ার পরে স্ক্রিনশটও পাঠিয়ে দিয়েছে যে 6 মাসের জন্য পেমেন্ট করে দিয়েছে একসাথে, তো আমাকেও রিকমেন্ড করছে। পরে আমি দেখলাম যে উনি আমার কোর্সে এনরোল করছে, পরে আমি স্টাডি করা শুরু করলাম। আপনাদেরকে তো আমার এমনিও সাজেস্ট করা লাগতো আর কি। হ্যাঁ, ওই যে আমাদের যে সেটার জন্যই মূলত আসলে এটা দেখা। আমি আমার অ্যাক্সেস আছে যদিও, আমি মানে এক একটা কোম্পানির সিস্টেম এক এক রকম, তো আর আমি সময় করতে পারি নাই সত্যি কথা বলতে, যেহেতু আপনাদের এখনো লাগবে না এই জন্য। আচ্ছা হামিদ ভাই, আমি কি দেখাবো, আপনি ওখান থেকে বলবেন? ওই ওনার ব্রাউজার এক্সিট চাইছে আর কি। না হয়তো ম্যাকটা রিবুট চাচ্ছে, এমন হতে পারে। তবে ওই অ্যাপ্লিকেশনটা এক্সিট চাই পারমিশনের ক্ষেত্রে, ম্যাকে বিরক্তিকর ইস্যু। বুঝতে পারছি, ওকে, নো প্রবলেম। এমনি এখন পর্যন্ত ভালো লাগছে আপনাদের ক্লাস? আলহামদুলিল্লাহ। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। চলে আসছি। আমি এক্সট্রিমলি সরি, আমার একটু লেট হয়ে গেল। আমার আসলে ফেসবুকটা ইতিমধ্যে লকড হয়ে গেছিল, আমার ওইটা ভেরিফিকেশন করতে করতে সময় লেগে গেছে। আমি একটু শেয়ার দিচ্ছি। শিওর। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যায়? জি, এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে আমার সাইট। এটা তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। তো এখানে কয়েকটা প্যাকেজ আছে। না, সম্ভবত ভুল ট্যাবটা দেখা যাচ্ছে। আপনার সাইট দেখা যাচ্ছে না, আপনার মেসেঞ্জার চ্যাট দেখে ফেলতেছি আমরা। ওহ আচ্ছা আচ্ছা, সরি। আপনি ট্যাব রং ট্যাব সিলেক্ট করছেন। সরি ভাই, আমি আসলে একদমই ইউজ টু না এটাতে। আমি কোনো সমস্যা নাই, আপনার যদি ওরকম সেনসিটিভ ট্যাব না থাকে আপনি এন্টার স্ক্রিন শেয়ার দেন। আমি যেমন এন্টার স্ক্রিন শেয়ার দেই না, ওইভাবে দিতে পারেন আর কি। এখন কি ঠিক আছে? এখন ঠিক আছে, এখন চ্যাট জিপিটি উইথ এসএমরাশ সেটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওকে। আমি একটু আমাদের বড় প্যাকেজটা দেখাই। বড় প্যাকেজ যেটা 1500 টাকা, এই যে 1500 টাকার যেটা, এটার মধ্যে আপনারা টোটাল এই যে 52 টুলস আছে। মোটামুটি একটু আপডেট লিস্টেতে মনে হয় 50টার মতো টুলস আছে। এই টোটাল যে লিস্ট, এটার মধ্যে শুধু 3টা জিনিস নাই, সেটা হচ্ছে জ্যাসপার, কিউটেক্সট আর হচ্ছে চ্যাট জিপিটি। এই 3টা জিনিস এটার মধ্যে নাই। মানে আমাদের তো চ্যাট জিপিটি লাগবে, মিজান ভাই বলে দিছে। তো আপনারা আসলে মেইন যে টুলস গুলো লাগবে, ওইটা আমি পারি কি যেটা কাস্টম প্যাকেজ বানাইতে পারি। কারণ যে টুলস গুলো মিজান ভাই বলছে ওগুলো আসলে আপনি আপনার আমি একটা লিস্ট করে দিব কাস্টম প্যাকেজের, আর আপনি ধরেন এদেরকে এই প্রাইসিং এ কি ওই চ্যাট জিপিটি সহ অফার দিতে পারেন কিনা একটা।
আচ্ছা, আমি আরেকটা প্যাকেজ দেখাই আমাদের, সেটা হচ্ছে অ্যাডভান্স উইথ চ্যাট জিপিটি প্ল্যান। মানে এটার মধ্যে অ্যাডভান্স প্যাকেজ আছে প্লাস চ্যাট জিপিটিও আছে। আর বাকি যে দুইটা আছে কিউ টেক্সট প্লাস জ্যাসপার, এই দুইটা তো আসলে আমাদের লাগবেও না আর ওইটা দরকারও নাই। তো এই প্যাকেজটা আমরা 1699 টাকা সেল করি। যেহেতু আমি কোর্সটা করতেছি, আমি মিজান ভাইকে অনেকদিন ধরে চিনি, আর ভাই ব্রাদার যারা আপনারা আছেন তারা যেহেতু আমার সহপাঠী সবাই, তো আপনাদের জন্য এইটা আমি এটার মধ্যে অ্যাডভান্স প্ল্যানের যে টুলস গুলো আছে সেগুলো পাবেন, লিস্টেড টুলস প্লাস চ্যাট জিপিটি পাবেন। আর এই অ্যাডভান্স প্ল্যানের মধ্যে আমাদের ক্যানভা থাকবে, স্টোরি ব্লকস থাকবে, ইনভার্টো এলিমেন্টস থাকবে যদি আপনাদের কোনো কাজে লাগে। হ্যাঁ, ইনভার্টো এলিমেন্টস এর কি লাইসেন্সটা কি ইউজ করা যায় মানে ভিডিওতে? হ্যাঁ ভাই, যায়। একটা জেপিএল লাইসেন্স পাওয়া যায় ভাইয়া। জেপিএল লাইসেন্স আপনি যে কোনো ফাইল ডাউনলোড করলে একটা জেপিএল লাইসেন্স পাবেন। আর যদি থিম অ্যাক্টিভেট করতে চান তাহলে দরকার নাই। আমাদের কাছে এই ক্ষেত্রে আর অন্য কে কোন পারপাস ইউজ করবে সেটা ভিডিও এন্ড বা ইমেজের ক্ষেত্রে পাওয়া যায়। বলতেছি আর কি যে আপনি একটা জেপিএল লাইসেন্স পাবেন যে কোনো ভিডিও বা যে কোনো ইমেজ যদি একটা ফাইলের মধ্যে। এটার কথা আমি বলি নাই মানে আছে কি না, এই জন্য এটা থাকলে তো আরো ভালো যে এটা ফুটেজ পাওয়া যায় আর কি, বা আছে। আর শর্টকাট কিছু ভিডিও এডিটিং এর জন্য ইন ভিডিও আছে, ওয়েব ডট ভিডিও আছে, আপনারা ট্রাই করতে পারেন, অনেক কিছু আছে আর কি এটার মধ্যে। যদি আপনারা এফোর্ড করতে পারেন আমি এটা রিকমেন্ড করবো। এই জন্য দেখা যাবে অনেক টুল অনেক সময় দেখা যাবে আপনি যদি প্র্যাকটিস করেন না, তখন হয়তো আমি যেটার নাম বলি না এখানে হয়তো এমন টুল থাকতে পারে সেটা দিয়ে আপনিও ভিডিও বানাতে পারবেন। আর আমি একটা লিস্ট তারপরেও দিব, উনি যেন একটা কাস্টম প্যাকেজ করতে পারে, হয়তো অনেকের যদি সমস্যা থাকে আর কি 1400 টাকার বিষয়টা। তো আমি বলতে পারি মানে শুধুমাত্র যে টুলস গুলো লাগবে, এতগুলো টুলস অনেকের নাও লাগতে পারে। হ্যাঁ, যে টুলস গুলো লাগবে আপনি একটা লিস্ট করে দিলে আমি ওইটার একটা কাস্টম প্যাকেজ বানিয়ে একটা কাস্টম প্রাইস সেট করে দিব, যেটা মোটামুটি আমি চেষ্টা করবো অ্যাফোর্ডেবল রাখার। ঠিক আছে। আমার রিলেটেড দুটো প্রশ্ন ছিল ভাই। জি বলুন। চ্যাট জিপিটি সহ যেই রেডি প্যাকেজটা এখন অফার করতেছেন, ওইটাতে চ্যাট জিপিটির যে নতুন একটা ভিডিও অপশন আসছে সোরা বা এই ধরনের কিছু, ওইটা কি ইনক্লুডেড থাকছে? এটা আসলে আমি বলতে পারবো না। এটার মধ্যে আপনি ডালি যে ভার্সনটা আছে ইমেজ তৈরি করা, ওটা আসলে পাবলিকলি अवेलेबल হয় নাই, মানে ওটা ইউজ উনি চাইলেও দিতে পারবেন না। আমি আচ্ছা, আমার জানা নেই, আমি ওইটার ব্যাপারে আসলে জানি না। এটা আপনি ডালি প্রোগ্রাম ইউজ করে যে ইমেজ গুলো বানানো যায় সেগুলো বানাতে পারবেন, প্লাস GPT-4 সোরা ভিডিওর জন্য নাকি ওরা ইন্ট্রোডিউস করছে? না সরি, ওটা আসলে অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখছে, মানে এক পা দিয়ে রাখলো, ওরা ক্লেম করে রাখলো, কিন্তু কবে অ্যানাউন্স হবে এটা জানা না। কয়েকটা আছে তো, এটা তো জাস্ট খুব রিসেন্টলি অ্যানাউন্স করছে এখনো। আরেকটা কোশ্চেন ছিল। জি, মোস্টলি দেখা যায় যে অ্যানুয়ালি পেমেন্ট করলে আরো কিছু একটা মানে ডিসকাউন্ট দেওয়ার সুযোগ থাকে। এই ব্যাপারটাও আপনি একটু কনসিডারেশনে রাখতে পারেন। হ্যাঁ, আমরা মান্থলি না হয় যদি অ্যানুয়ালি একটা সাবস্ক্রিপশন নিয়ে ফেলি, রেডিমেড আপনি যে অফারটা দিবেন সেটার পরে আরো কিছু করা যায় কিনা। আচ্ছা, আমি এই ধরনের একটা চিন্তা যদি রাখা যায়। আর মিজান ভাইয়ের সাথে আছি, আমি অনেস্টলি একটা কথা বলতে চাই, আপনারা ইয়ারলি না নেই ভালো। কেন ভালো? কারণ এই টুলস গুলোর উপর আমাদের কোনো কন্ট্রোল নাই। আমরা যতদিন এটার সুযোগ সুবিধাটা পাই ততদিন আমরা দিতে পারি। এখন ইয়ারলি কিন্তু অনেক লম্বা একটা সময়, 365 দিন। ওই পর্যন্ত আমাদের এই প্যাকেজটা ঠিক এরকমই যে থাকবে এটার কোনো গ্যারান্টি নাই। কিছু টুলস নাও থাকতে পারে, কিছু টুলস এর কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে, কিছু টুলস রেস্ট্রিকশনের কারণে আমরা সার্ভিস দিয়ে দেওয়া বন্ধ করে দিতে পারি। তো এখানে অনেক চেঞ্জেস আসতে পারে। আসলে এখানে কোনো কিছু পার্মানেন্ট না, সবকিছু নন পার্মানেন্ট। অনেক চেঞ্জ হবে, অনেক টুলস আসবে, অনেক টুল যাবে। ঠিক আছে, যেমন বিষয়টা এমনই, এই টুলস গুলোর ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এমনই, শর্ট টার্মে বেটার। আমি এই ধরনের গ্রুপ বাই আসলে আগে করিনি, তো এমনিতে অন্য বাই করছি, 4-5 জন মিলে ডিরেক্টলি পারচেজ করে ইউজ করছি। ঠিক আছে, আমার ব্যাপারটা জানা হয়ে গেল, ধন্যবাদ। সেটাই আমি ট্রান্সপারেন্ট রাখলাম যে আসলে ওটা তো একটা বড় ইনভেস্টমেন্টও চলে যাবে। ধরেন 1400 জায়গায় হয়তো উনি যদি মিনিমাইজ করতে পারে, অলরেডি কিন্তু ভালো একটা ছাড় দিছে, কারণ এখানে খুব এগুলোতে খুব বেশি পরিমাণে যে বেনিফিট পাওয়া যায়। আমাদের প্রতি মাসে অনেক সাবস্ক্রিপশন কিনতে হয় আর কি। হ্যাঁ, মানে খুব যে বেনিফিট হচ্ছে এমন না, উনি ভালো একটা ছাড় দিবেন মাশাআল্লাহ। এটা একটা আমাদের জন্য একটা আল্লাহর তরফ থেকে একটা বেনিফিট আর কি। আর আমরা যদি একসাথে কিনি, একটু কথাটা শেষ করি এরপর আপনি একটু কাইন্ডলি বলেন। তো ধরেন 1400 টাকা করে যদি 10 মাসও দেন, 14,000 টাকা চলে গেল। এই 14,000 বাকি টাকাটা কিন্তু আপনি হয়তো অন্য কাজে এই সময় লাগাতে পারবেন। সামনে কিন্তু দেখবেন যে বিভিন্ন ইনভেস্টমেন্টের খাত আসবে, ভয়েস ওভার যদি কেনা লাগে, এই করা লাগে, সব তো এখানে নাই।
মানে এআই ভয়েসের টুলস কিন্তু নাই, কেনা লাগতে পারে সামনে, তো সেগুলোর জন্য টাকা রাখা লাগবে আর কি, ইনভেস্ট করে ফেলবেন না। ওকে সরি কাজী রিয়াদ ভাই, আপনাকে আমি স্টপ করে দিছিলাম, এখন একটু বলেন। না 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 ইটস ওকে ভাইয়া। আমি আমার কথাটা শুনে নেগেটিভ নেবেন না। প্রথমে হামিদ ভাইকে রিকোয়েস্ট, এসিআই টুল বিল্ডের সাথে আমি আসলে পরিচিত এই কারণে, কারণ অনেক গ্রুপে দেখেছি এসিআই টুল বিল্ড আসলে সাবস্ক্রিপশনটা ইউজ করছে, বাট আমি চাচ্ছি যে আমরা তো এখন এটা ইউজ করবো, বাট কিছু কিছু জায়গায় এসিআই টুল আপনাদের সাপোর্ট নিয়ে আসলে নেগেটিভ ফিডব্যাক দিয়েছে। সো এটা কি আপনারা কি জানেন কিনা, অথবা আফটার হচ্ছে আমরা লং টাইমের জন্য এসিআই টুল বিল্ডে সাবস্ক্রিপশন যদি নেই, সাপোর্টের ব্যাপারে আসলে আপনারা কতটা স্ট্রং? ভাই আমি এতটুকু বলতে পারি, আমাদের মানে ডেডিকেটেড টিম আছে সাপোর্ট দেওয়ার জন্য, যেটা এই টুলস বিজনেসে আমরাই সবার প্রথম আনছি। আগে যেটা হতো যে বাংলাদেশে 3টা বড় বড় কোম্পানি ছিল এই টুলস রিলেটেড যে বিজনেস যারা করে, সেটার মধ্যে এসিও টুল বিডি কোম্পানি, এখন তো অনেক কোম্পানি আছে। তো আমরা সবাই যেটা করতাম যে প্রতিটা ব্যবসার জন্য একজন মালিক, একজনই কাস্টমার সাপোর্ট, সেই সবকিছু করে, টুলস আপডেট থেকে শুরু করে কাস্টমার সাপোর্ট, তারপরে সেই টুলস গুলো মেনটেনেন্স করা, সবকিছু কিন্তু একা একজন পার্সন করে। কিন্তু আমি যেটা চিন্তা করলাম কাজ করতে করতে, যে আসলে এইভাবে হবে না, কাস্টমার সাপোর্টের জন্য আমার একটা ডেডিকেটেড টিম দরকার, যেটা আমি সবার আগে শুরু করি। আমার মানে প্রতিদিন সকাল 9টা থেকে রাত 1টা পর্যন্ত আমাদের ডেডিকেটেড টিম আছে, যেখানে আপনি আমাদের পেজে নক দিলে ইনস্ট্যান্ট সাপোর্ট পাবেন। অনেক সময় হয় কি যে আমাকে অনেকে পার্সোনালি নক করে, আমি অনেক সময় রিপ্লাই দিতে দেরি করি, বাট আমার পেজে যদি নক দেন সেখানে দেখবেন যে আপনি উইদিন 5 মিনিটস এর মধ্যে মানে রেসপন্স পাবেন, এতটুকু আমি বলতে পারি। আবার অনেক সময় হয় যে আপনি যদি লাঞ্চ টাইমে নক দেন, সেক্ষেত্রে একটু দেরি হইতে পারে, লোডশেডিং এর একটু ইস্যু থাকতে পারে, কারণ আসলে সব জায়গাতেই তো কম বেশি এই ইস্যু গুলো থাকে। আর সাপোর্টের মানে আপনি যেটা বললেন যে অনেক জায়গায় নেগেটিভ অনেক আলোচনা হয়, এটা স্বাভাবিক ভাই, বিজনেস করতে গেলে নেগেটিভ পজিটিভ এটা থাকবেই। আমি চাইলেও সবাইকে পজিটিভ করতে পারবো না, আবার আমি না চাইলেও সবাইকে আমি আর কি এগুলো করতে পারবো না, আমি পজিটিভিটি সবার মধ্যে রাখতে পারবো না। হইতে পারে আমরা যেহেতু অনেকগুলো টুলস দেই, 1-2টা টুলস হয়তো বা কারো কাছে সেল করছি, বা কোনো একটা কারণে তার সাথে আমাদের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয় নাই, বা টাইমিং এ মিলে নাই, এজন্য 2-1টা খারাপ থাকতেই পারে। বাট আমি তো আসলে আপনি যে আমার সাথে যে সব সময়ের জন্য আমি একটু ইয়ে করে দেই, আপনার ভালো এক্সপ্লেন করছেন, ঠিক আছে, আমি জাস্ট আপনাকে ইয়ে করে দিলাম। তো দেখা যাচ্ছে একটা উনি যেহেতু টিম দিয়ে করে, অনেক সময় হয়তো ওনার এন্ডও প্রবলেম থাকতে পারে, হয়তো একটা কাস্টমার সাপোর্ট যিনি দিচ্ছেন হয়তো ওই একটা সার্টেন টাইমে হয়তো তার অ্যান্সারটা হয়তো কারো ভালো লাগেনি, তো যেটা বললো একটা পার্টিকুলার টুলস হয়তো কোনো একটা ডাউন টাইম থাকতে পারে। তবে এক্ষেত্রে এখন যেহেতু ওনাকে আমরা পাচ্ছি, উনি যেহেতু কোম্পানিটার ফাউন্ডার, হয়তো আমরা সরাসরি ওনাকে, যেহেতু আমাদের টিম অত বড় না আর কি ব্যাচটা, আমরা ওনাকেই জানাতে পারবো বিষয়টা। আর 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 উনি সেটা আশা করি পার্সোনালি দেখবেন, তো এইটা হচ্ছে আমাদের একটা অ্যাডভান্টেজ। আর সেকেন্ড যে বিষয়টা হচ্ছে, এটা তো আমি একটা লিস্ট দিব, এরপরে মানে ইউজ করে দেখতে পারেন। এছাড়াও আপনারা এক্সপ্লোর করেন আরো 2-1টা যারা দেয়, মানে আইডিয়া তো যারা আগে থেকে জানলেন, যারা নতুন আছেন পেলেন যে এইরকম একটা জিনিস হয় গ্রুপ বাই টুলস, তো আপনারা এক্সপ্লোর করতে পারেন। বাট এখন যেহেতু ওনাকে আমরা পাচ্ছি এবং ইয়ে করছি, এবং উনি যেহেতু একটা ভালো প্রাইসিং দিচ্ছে, আমরা যে টুলগুলো চাই যদি ওনার কাছ থেকে আমরা ভালো সাপোর্ট পাই, আমরা থাকতে পারি, এক। আর দ্বিতীয় হচ্ছে যদি অন্য কোথাও এই টুলগুলো আপনি ভালো সাপোর্ট পান, ইউ ক্যান গো ফর দ্যাট, মানে আমি যেটা বলছি আমার পয়েন্ট অফ ভিউ থেকে। জি ভাই, আমি সেটাই আসলে বুঝাতে চাইছি যে আপনি সবসময়ের জন্য কমিটেড না, আপনি এক্সপ্লোর করলেন, খারাপ লাগলো আপনার। আর এখন ধরেন কোনো কারণে মানে আপনি শুনছেন একটা জিনিস, আপনি ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করেন, আমি এটা বিশ্বাস করি যে যখন যেমন আমাকে যে সবাই খুশি করতে পারবে আর বিষয়টা এমন না, মানে আমারও অনেক ফ্ল থাকতে পারে, বা ও তারও ফ্লর থাকতে পারে। তো আমি যদি এক্সপিরিয়েন্স করে খারাপ কিছু পাই, সেটা হামিদ ভাই বলে না, আমার ব্যাপারেও যদি আপনারা পান, সেটা অবশ্যই তখন আমরা ফিডব্যাকটা দিব। এবং আমাদের যেহেতু অপশন আছে, এটা তো যেহেতু এমন কিছু না যে শুধু একজনই প্রোভাইডার, যদি ওনার কাছ থেকে আমরা ভালো সার্ভিস না পাই, আমরা সুইচ করবো ইনশাল্লাহ। জি, এটা আর কি। ওকে, মাঝখানে বোধহয় শাহেদ ভাই কিছু বলতে চাচ্ছিলেন ইয়াসির ভাই যখন কথা বলছিল। না ওটাই বলছিলাম, সরি বলে গেছেন আসলে। অ্যাকচুয়ালি আমি বলছিলাম যে এসিও টুল বিডি এটাই নাম দিয়েছিলাম, লিংকটা ছিলাম, তাই গেছি। আচ্ছা, জি জি, তো এক্সপ্লোর করে দেখবেন। আমি ওই যে আজকে ওনার টুলস গুলো দেখবো, এবং আরো বেশি টুলস লাগবে না। আমি আসলে চাই না আপনাদের টু মাচ ইনভেস্টমেন্ট এদিকে যাক,
এখনই। আর আমি যেহেতু চাচ্ছি ইনিশিয়ালি আপনারা কাজগুলো শেখেন, পরে ইনভেস্টমেন্ট করা লাগলে লোক দিয়ে করবেন, তো আমি চেষ্টা করব আপনাদের যেন মান্থলি ইনভেস্টমেন্টটা যত মিনিমাইজ করানো যায় আর কি। হ্যাঁ, সো শুধু শুধু মানে নিয়ে রেখে দেওয়ার প্রয়োজন নাই, আবার শুধু শুধু মানে এটা নিয়ে বেশি পেরেশানি হওয়ারও দরকার নাই, খুব বেশি ইনভেস্টমেন্ট লাগবে না ইনিশিয়ালি। ওকে, আর কারো কোনো প্রশ্ন কি আছে আজকে? না ভাইয়া, আপাতত নেই ভাই। ওকে, তাহলে আমরা কি ক্লোজ করতে পারি? জি, করা যায়। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন।